প্রথম নাম্বার বিষয়বস্তু হলো বান্দার জন্য পুরস্কার, দ্বিতীয় নাম্বার বিষয়বস্তু হলো এই সূরা থেকে বান্দা শিক্ষা পাবে, সেটা হলো বান্দার জন্য শাস্তি। তার মানে দুইটা বিষয়ের উপরে সূরাটি নাজিল করা হয়েছে। কয়টা বিষয়? দুইটা বিষয়ের উপরে নাজিল। প্রথম নাম্বারটা হলো বান্দার জন্য পুরস্কারের ঘোষণা, দ্বিতীয় নাম্বার হলো বান্দার শাস্তির জন্য। তার মানে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন শুধু শাস্তি না, দ্বিতীয় নাম্বার বর্ণনা হচ্ছে এটা বান্দার জন্য হুঁশিয়ারি সংকেত। হুঁশিয়ারি সংকেত। সবুজ কার্ড দিলে কি কয়? ভালো আছে। হলুদ কার্ড দিলে বিপদের সংকেত। তার মানে বান্দা এখানে হুঁশিয়ারি সংকেত। তাহলে দুইটা বিষয়বস্তু, একটা আমরা জানলাম পুরস্কারের ঘোষণা করা হয়েছে এই সূরার মধ্যে, দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দারে হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার তাকাব্বুরি করা যাবে না, আমি সেদিকে যাচ্ছি। তাহলে আমরা সূরার সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য জানতে পারলাম। আল্লাহ যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানানোর, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানানোর প্রয়োজন ছিল, যতটুকু জানানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এই সূরা সংক্রান্ত বিষয়ে আর কারো কোনো কিছু জানার থাকার কথা না। এটা তাফসিরে জালালাইন থেকে নোট করা, সেখান থেকে এই বর্ণনা করা। তাহলে আমরা আসি আল্লাহ তাবারক তাআলা এবার সূরার ভিতরে কি ঘোষণা করেছেন। সরাসরি সূরার দিকে যাচ্ছি। আল্লাহ তাবারক তাআলা জানাচ্ছেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, তিন এবং জৈতুনের কসম। আল্লাহ সর্বপ্রথম কসম করেছেন তিন এবং জৈতুনের, কিন্তু কিতাবে থেকে পাওয়া যায়, তাফসীর খুঁজলে পাওয়া যায়। কেউ কেউ বর্ণনা করেছেন তিন নামক ফল একটা জায়গায় রপ্তানি হয়, আমদানি হয়, অথবা আবাদ হয়, একটা মৌসুম হয়, এটা হলো তিন নামক মৌসুম, তিন নামক ফল। আবার কেউ বলেছেন জৈতুন নামের একটা ফল আছে, এটাও একটা স্থানে আবাদ হয়। দুইটা স্থানকে সমন্বয় করে আল্লাহ কসম করলেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, তিনের কসম এবং জৈতুনের কসম। দুইটা জায়গার কসম করলেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আল্লাহ এখানে জায়গার কসম করেন নাই, তিন নামক ফলের কসম করেছেন এবং জৈতুন নামক ফলের কসম করেছেন। বলি আল্লাহু আকবার। তিনের কসম এবং জৈতুনের কসম। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম। তিন এবং জৈতুনের ব্যাপারে আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু সময় বেঁধে দেওয়া। আমি সংক্ষিপ্তের মধ্যেই বুঝাতে যাচ্ছি। আল্লাহ কসম করলেন তিনের কসম, জৈতুনের কসম। এই ফলগুলোর ব্যাপারে কিতাব থেকে পাওয়া যায়। তাফসীরকারকগণ বর্ণনা করেন এই ফলগুলো এমন এক জাতীয় ফল যা কাঁচায় খাইলে এক ধরনের মজা, পাকায়া খাইলে এক ধরনের মজা, সিদ্ধ করলে অন্য ধরনের মজা। এই ফলটা যদি রান্না করে খাওয়া হয় অন্য ধরনের মজা, এই ফল দিয়ে আচার করলে অন্য ধরনের মজা। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এই বাংলা কিতাবগুলো যারা লিখেছেন এদের মধ্য থেকে জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে পাওয়া যায়। তাফসীরে জালালাইনের ভাষায় বোঝানো হয়েছে এই ফল যদি কোনো ব্যক্তি কোনো ফলের সাথে তুলনা করতে চায় তাহলে সেটা জলপাইয়ের সাথে তুলনা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যেই ফলটা বাংলার জমিনে জলপাই হিসেবে আমরা জানি, এই জলপাই ফলের সাথেও তুলনা করেছেন কিছু কিছু মুফাসসিরিনে কেরাম। কাঁচায় এক মজা, পাকলে এক মজা, এটা সিদ্ধ করলে এক মজা, রান্না করলে এক মজা। শুধু তাই না, এই ফল যদি কেউ আচার বানায় অন্য মজা। আলহামদুলিল্লাহ বলি। তাহলে তিনের কসম, জৈতুনের তেলের কসম। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম। তুর পাহাড়ের সিনাই পর্বতের ব্যাপারে বর্ণনা করতে গেলে বিস্তারিত লম্বা ঘটনা, শুধু সংক্ষিপ্তভাবে এটুকু বুঝাতে চাচ্ছি। যেখানে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিতাব নাজিল করবেন। আসো তুর পাহাড়ে আসো। দেখেন খেয়াল করে যেটা বুঝাতে যাচ্ছি, বিভিন্ন পয়গম্বর দিয়ে আল্লাহ কিতাব নাজিল করলেন, বলেন আসো আমার কাছে। কিন্তু আমাদের হাবিবরে যখন কিতাব নাজিল করলেন, যেখানে যে অবস্থায় উপনীত ছিল, যেখানে থেকেছে, যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই নাজিল করেছে, সেখানেই জিবরাইলের আদেশ করা হয়েছে চলে যাও আমার হাবিবের কাছে, প্রয়োজন মোতাবেক আয়াতগুলো নাজিল করে দিয়ে আসো। আলহামদুলিল্লাহ। তার মানে বোঝানো হলো মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই পাহাড়ে ডাক দিয়ে নিয়ে যাওয়া হলো, আল্লাহ সাক্ষাৎ করবেন নূরের সামান্য তাজাল্লি দেওয়ার সঙ্গে সঙ্গে তুর পাহাড়ে চলে গেল। এই পাহাড়ের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র ভূমি মক্কা নগরীর কসম। আল্লাহ কসম খাইলেন কয়টা? ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। কসম খাইলেন এক এক করে কয়টা? আল্লাহ কসম খায়। দুনিয়ার জমিনে মানুষও কিন্তু কসম খায়, খায় কি খায় না? মানুষও কসম খায়। কোনো কথা বিশ্বাস না হলে বলে আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, বলে কি বলে না? তার মানে সে যে বলছে করি নাই, এই কথারও কিন্তু বিশ্বাস করার দরকার।
কিন্তু সে কেন কসম করলো, কসম করার পিছনে বোঝানো হয়, কসম করার পরে কথাটা আস্তে আস্তে একটু একটু বিশ্বাস হয় না, বেচারা যেহেতু আল্লাহর কসম করছে মনে হয় সত্য কইতেছে, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? যেহেতু আল্লাহর কসম করছে বেচারা মনে হয় সত্য কথাই কইছে। যুবকেরা কসমটা ভালো বোঝেন, তার মানে ওদিকে যাচ্ছি না, কসম করলে মানুষ বোঝে অবশ্যই সত্য বলতেছে। আল্লাহর কথার থেকে উত্তম কথা দুনিয়ার জমিন নয়, আসমান জমিনের মধ্যবর্তী স্থানেও আর কারো হতে পারে না। তার মানে আল্লাহর কথার থেকে উত্তম কথা কারো না, কসম করার কোনো প্রয়োজন পড়ে না। তবু আল্লাহ কেন কসম করলেন? তাফসীর কারকগণ বর্ণনা করেন, আল্লাহ এখানে চারটি কসম করে তিনি যে একটি কথা বাক্য মানুষদেরকে যে একটা সংবাদ দিলেন, এই সংবাদের কথার একটা লোড বুঝিয়েছেন, ভারত বুঝিয়েছেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ কেন কসম করলেন? বলে আল্লাহ কসম করছে একটাই কারণ, তিনি যেই কথাটা বলতেছেন পরক্ষণে যেই মেসেজটুকু দিচ্ছেন, বলছিলাম কয়টা বাণী, কয়টা? দুইটা। তার প্রথম কথাটা তিনি যে বলতেছেন, এই কথার যে একটা লোড, এই কথার যে একটা ভারত্ব, কথার যে গ্রহণযোগ্যতা, এটা বোঝানোর জন্য চারটি কসম করলেন। তিনের কসম, জৈতুনের তেলের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। পরক্ষণে তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ এই চারটি কসম খাওয়ার পর বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি দুনিয়ার জমিনের মানুষদেরকে তাকওয়িম করে, ইহসান করে ভালোবেসে বানাইছি, বলি আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যারা দুনিয়াতে অবস্থান করতেছি আমরা মানুষ, ঠিক না? এই মানুষদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে, ইহসান করে, দয়া করে, মায়া করে বানাইছে। তিনি যে দয়া করে বানাইছেন, মায়া করে বানাইছেন, এই কথাটা এমনিও বললে সত্য হতো, কিন্তু আল্লাহ চারটি কসম করে তারপরে বললেন দুনিয়াতে আমি মানুষ বানাইছি সুন্দর করে, যত্ন করে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে মানুষদেরকে দুনিয়ার জমিনে কেমনে সুন্দর করে বানানো, কেমনে যত্ন করে বানানো হলো? আজকে দুনিয়ার জমিনের মানুষগুলো তো তাদেরকে কেমনে বানানো হয়েছে এই ব্যাপারে তারা তো মতানৈক্য করে বসে থাকে। অনেকেই তো বলে মাটির গড়া মানুষ, বলে কি বলে না? আসলে কি মানুষ মাটির তৈরি? কেউ কথা বলে না। না, মানুষ মাটির তৈরি না। আমরা সাধারণত জানি মানুষ মাটির তৈরি, এটা মানুষ জানে মাটির তৈরি, কিন্তু কিতাব থেকে পাওয়া যায়, তাফসীর পড়লে বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাফসীরের ভিতরে বর্ণনা করেছেন, স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। তাছাড়া দুনিয়ার জমিনের কোনো মানুষে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। বানান আল্লাহু আকবার। হয়তো ভাববেন এতদিন যাবত আলোচনা শুনতেছি মানুষ মাটির তৈরি, আজকে হঠাৎ করে হুজুর খটকা লাগাইতেছেন নি। খটকা লাগানোর জন্য আসি নাই, তাফসীর থেকে বর্ণনা দিয়ে, ঘটনাক্রমে উদাহরণ দিয়ে পেশ করে যাব। যেহেতু কাছে আলেম ওলামা আছেন, এত বড় আলেমদেরকে কাছে রেখে আলোচনা করা যে কি কষ্টের, যদিও ওস্তাদ সমতুল্য, তারপরেও বর্ণনা বুঝাচ্ছি, ভুল হলে ধরবে, জানাই দিবে, আমার ভুল হলে, ভুল থাকলে আমি সংশোধন হয়ে যাব। তবে গ্রহণযোগ্যতামূলক যদি কোনো আয়াত দ্বারা প্রমাণ করা যায় তাহলে মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ সে পর্যন্ত আমাদের বসে থাকার, বুঝে আমল করার তৌফিক দান করেন বলে আমিন। তার মানে আল্লাহ কি বুঝাচ্ছেন দেখেন, আল্লাহ অন্য একটা আয়াতুল কারিমাত থেকে জানাই, আল্লাহ জানাচ্ছেন মানুষদেরকে মাটির থেকে বানানো হয় নাই, মাটির তৈরি মানুষ দুনিয়াতে না, কেবলমাত্র শুধুমাত্র আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানো হয়েছে মাটি দ্বারা। আর দুনিয়ার জমিনের মানুষ তাহলে কেমনে আসলো? আল্লাহ যেহেতু বললেন তোমারে যত্ন করে বানাইলাম, মুহাব্বত করে বানাইলাম। এবার দেখি কোরআন থেকে, কোরআন কি বলে। কোরআন আপনারে আমরা জানাচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, অবশ্যই আমি মানুষদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। মাটির কি? মাটির নির্যাস থেকে। তার মানে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, মাটির ভিতরে একটা চারা লাগালেন, এই চারাটা মাটির থেকে অঙ্কুরোৎ বের হলো, কাণ্ড বের হলো, ফুল ফল দিল, মাটির তৈরি না, এটা কিন্তু মাটির নির্যাস থেকে আসছে। কথা কোন ঠিক কিনা? মাটিতে একটা লাউয়ের চারা রোপণ করলাম, গাছ হলো, বিশাল বড় গাছ, গাছ থেকে লাউ খাইলাম, লাউটা বাজারে আনলাম, বিক্রি করলাম। কেউ কিন্তু বলে না লাউটা মাটির তৈরি, বলেনি। লাউ কি মাটির তৈরি? এটা মাটির তৈরি না, এটা মাটির নির্যাস থেকে তৈরি। মাটির কিসের থেকে তৈরি? মাটির নির্যাস থেকে তৈরি। আল্লাহ বুঝাচ্ছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি দুনিয়ার জমিনের মানুষদেরকে বানাইছি মাটির নির্যাস থেকে, বলি আলহামদুলিল্লাহ।
বুঝতে পারছি আমরা কোথা থেকে আসছি। তো মাটির নির্যাস থেকে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় শুধু মাটির নির্যাস বললেই আমরা পারি না। এবার ভালো করে একটু বুঝান, মাটির নির্যাসটা আসলো কেমনে, কোথায় থাকলো, কেমনে হইলাম, আমি আপনি দুনিয়ার জমিনে কেমনে আসলাম? আল্লাহ যেহেতু বুঝাচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমারে দুনিয়ার জমিনে ইহসান করে বানাইছি। জানার দরকার আছে না নাই? এবার কোরআন আপনারা স্পষ্টভাবে ব্যাখ্যা দিচ্ছে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন অতঃপর আমি তাকে মাটির নির্যাস থেকে কি করলাম? শুক্র রূপ ধারণ করে সুরক্ষিত আধারে সুরক্ষিত একটা স্থানে রেখে দিলাম। আল্লাহু আকবার। মাটির নির্যাস থেকে বানানো হলো শুক্র রূপে। কিসের রূপে? শুক্র চেনেন তো? আবার একটু কথার সাথে জবাব দেওয়ার চেষ্টা করবেন। মাটির নির্যাস থেকে বানালো প্রথমে শুক্র। আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানান নাই, তিনি বললেন মাটির নির্যাস থেকে। তাহলে নির্যাস থেকে কেমনে আসলাম? আল্লাহ বুঝাচ্ছেন প্রথমে তারে কি করা হলো? মাটির নির্যাস থেকে আমি একটা শুক্র বানালাম, এই শুক্রটা আবার সুরক্ষিত আধারে রাখলাম। তার মানে সর্বপ্রথম মাটির নির্যাস থেকে আমারে বানায় নাই, মাটির নির্যাস থেকে আগে বীজ বানানো হয়েছে। কি বানানো হয়েছে? জ্ঞান বিজ্ঞানের জামানা দেখবেন ভালো ফসল ফলানোর লক্ষ্যে বীজ যাতে ভালো ফলন দেয়, ভালো ফসল হয়, বীজগুলো আমরা হিমাগারে রাখি কি রাখি না? এগুলা হিমাগার থেকে এনে এনে আবার মৌসুমকালে এগুলা জমিনে ফসল ফলানোর লক্ষ্যে আবাদ করি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বুঝাচ্ছেন আগে সর্বপ্রথম শুক্রাণু বানালাম, শুক্র রূপ দিলাম, শুক্র সৃষ্টি করলাম, এই মানুষটারে, এই শুক্রটারে আবার আমি সুরক্ষিত একটা আধারে রাখলাম, সুরক্ষিত একটা জায়গায় রাখলাম, মানে হিমাগারে রাখলাম, যেটা আমরা সহজ ভাষায় বুঝি। তাফসির তো তাফসির বুঝাইতে হবে। হিমাগারে রাখলাম মানে সুরক্ষিত একটা আধারে রাখলাম। তাহলে সুরক্ষিত আধারটা কোথায় আমরা একটু জানতে চাই। এই আধারটা কোথা থেকে আসলো, কেমনে সেই আধারে রাখলো, এই আধারের স্থানটা কোথায়? এবার পরক্ষণে আপনাকে আমাকে কোরআনুল হাকিম জানিয়ে দিচ্ছেন এই আধারটা দুনিয়ার জমিনের কোনো জায়গা না, এই আধারটা দুনিয়ার জমিনের কোনো স্থান না, আমি রব্বে কারিম কুদরতি একটা স্থানে রাখলাম। আর যেই স্থানটা দুনিয়ার জমিনের কোনো জায়গা না, প্রত্যেকটা বাবার মগজের কাছে, মস্তিষ্কের ভেতরে, মাথার খাপড়ির ভিতরে শুক্রটার আমি সুরক্ষিত স্থানে রেখেছি। আল্লাহু আকবার। বলে এই জায়গাটা সুরক্ষিত বলে কেমনে? এই জায়গাটার সুরক্ষার ব্যাপারে সামনে গেলে আলোচনা পাবেন, বুঝতে পারবেন। এই জায়গাটা সংরক্ষিত একটি জায়গা, এই জায়গার ব্যাপারে বিস্তারিত লম্বা আলোচনা আছে, সামনে গেলে বোঝানো সম্ভব হবে। আমার সামান্য সময় দিয়ে সহযোগিতা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। বুঝাতে যাচ্ছি তাহলে মাথায় যা আছে এটা কেমনে বুঝবো? ও রাজীবপুরী সাহেব, আপনি মুখে মুখে বললে মানবো না। এবার কোরআন থেকে দলিল নেন। কোরআন আপনাকে আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, কোরআন বুঝিয়ে দিচ্ছেন, খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। কোরআন বুঝাচ্ছেন খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানির থেকে। সবেগে নির্গত কিসের থেকে? লজ্জা পাচ্ছেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ যেহেতু বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমার ইহসান করে বানাইছি, তাকওয়িম করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি, ভালোবেসে বানাইছি, এর ব্যাখ্যা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বুঝাচ্ছেন এত সুরক্ষিত একটা জায়গায় রাখলাম, এই সুরক্ষিত জায়গা থেকে সবেগে নির্গত যেই পানিটা আসে, এই পানির সাথে শুক্রাণুটুকুনো আসে। এখনো কিন্তু কোরআন আপনাকে আমাকে স্পষ্ট প্রমাণ দিচ্ছে না যে আমি মাথায় ছিলাম। এটা কি বোঝা গেছে কি না? এটা কিন্তু আমরা এখনো পাই নাই। রাজীবপুরি আপনি কি বললেন? এখনো তো ক্লিয়ার হলো না। কোরআনকে আবারও জিজ্ঞাসা করেন। বুঝলাম, মানলাম, জানলাম, সবেগে নির্গত পানির থেকে আমারে আপনারে বানানো হলো, তবে একটু ক্লিয়ার করেন না মাথায় যে ছিলাম তার প্রমাণ কি কোরআনে আছে? কোরআন এবার আপনারে আমার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দিচ্ছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই যে সবেগে আসা পানিটুকুনো, এই পানিটুকুনো দুনিয়ার জমিনের কোনো জায়গা থেকে আসে না। এটা নির্গত হয় মেরুদণ্ডের হাড় দিয়ে, বক্ষ পাজরের দুই পাজরের মধ্যবর্তী স্থান দিয়ে। বলি আল্লাহু আকবার। তার মানে মেরুদণ্ডের হাড় দিয়ে আসে, বক্ষ পাজর মানে দুই পাজরের মধ্যবর্তী স্থান দিয়ে বের হয় সবেগে নির্গত পানি।
তার মানে মস্তিষ্কের থেকে মেরুদণ্ডর হাড় এবং দুই পাঁজরের মধ্যবর্তী স্থান দিয়ে যেই পানি আসে, এই পানির সাথে আসে শুক্রাণু। আল্লাহ প্রথমে বললেন কি, যে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন নুতফাতিন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তো প্রথমে মাটির নির্যাস থেকে শুক্র বানাইছি, আর এই শুক্রটারে একটা সুরক্ষিত জায়গায় রাখলাম, আর এই সুরক্ষিত জায়গা থেকে মেরুদণ্ডর হাড় ভেদ করে দুই পাঁজরের মধ্যবর্তী স্থান দিয়ে সবেগে নির্গত যেই পানিটা আসে, এই পানি থেকে তোমারে আমারে বানানো হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তার মানে আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি আল্লাহ অবশ্যই আমাদের খুব যত্ন করে বানাইছেন। আল্লাহ যেহেতু বলছেন তিনের কসম, জয়তুনের তেলের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম, আমি তোমারে সুন্দর করে বানাইছি, যত্ন করে বানাইছি। আল্লাহর কথার সাথে কোরআনের ব্যাখ্যার মিল আছে না নাই? দেখেন কত সুন্দর করে বানাইলেন। তাহলে এই শুক্রাণু কত ঢুকানো দরকার একটা দুনিয়ার জমিনে একজন মানুষের জন্য। আমার আলোচনার বিষয়বস্তুই যেহেতু পৃথিবীর জমিনে মানব সৃষ্টির রহস্য, এই সূরাতুত তিনের ব্যাখ্যাটা হচ্ছে মানব সৃষ্টি, কিভাবে মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে। আলোচনা আমি সেদিকেই যাব। আমাদের কেমনে সৃষ্টি করলেন বিজ্ঞান সম্মতিক্রমে, আমি আপনাদেরকে কোরআন এবং বিজ্ঞান দিয়ে প্রমাণ দিয়ে যাব যে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সর্বসুন্দর করে দয়া করে মায়া করে ভালোবেসে বানিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসি, কতটুকুনো শুক্রাণুর প্রয়োজন দুনিয়ার জমিনে মানুষ বানানোর জন্য? শুক্রাণু বিশাল বড় শুক্রাণুর দরকার পড়ে না। যারা টিনের ঘরে বসবাস করেছেন, অনেকেই তো এখানে আছে সোনের চালায় বসবাস করেছে, আছে না নেই? এখন দেখেন খেয়াল করে, শীতের মৌসুমে কেউ যদি টিনের ঘরে বসবাস করে, টিনের চালার ভিতরে অনেক টিনের চালার মধ্যে ছিদ্র থাকে, আছে না নাই? অনেক টিনের চালার ভিতরে ছিদ্র আছে। যদি কখনো চোখ পড়েছে, হয়তো বা দেখেছেন এই টিনের চালার ছিদ্র দিয়ে আসমানে যেই চাঁদ উঠেছে, আসমানে যেই সূর্য উঠেছে, এই আলোটা কিন্তু ঘরের মেঝো পর্যন্ত আসে কি আসে না? সেদিকে কি কখনো তাকিয়ে দেখেছেন? হয়তো বা দেখেছেন। দেখার পরে দেখেছেন কি, এই যে একটা আলোক রাশি আসমান থেকে সূর্যের আলো টিনের চালা ভেদ করে আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো, এখানে যদি আপনি কখনো তাকিয়ে দেখেছেন অসংখ্য অগণিত ধূলিকণাগুলো ওই আলোর মধ্যে ঘুরতেছে, দেখা যায় কি যায় না? আপনি কি মনে করতেছেন ওই আলোর মধ্যেই শুধু ধূলিকণা? এই যে বায়ুমণ্ডলের সাথে কি সে ধূলিকণা নাই? আমরা যে দুনিয়ার জমিনে চলি, কিছুদিন আগে করোনার মাধ্যমে মানুষদেরকে ঘোষণা করে দেওয়া হলো ধূলিবালির থেকে দূরে থাকো, তার মানে মাস্ক পরো, ঠিক কিনা? তার মানে এই যে দুনিয়ার জমিনে যেই অক্সিজেনগুলো নিচ্ছি, যেই বাতাসগুলো বহমান, যেই বাতাসগুলো চলমান, এই বাতাসের সাথে ধূলিকণা আছে না নাই? এগুলো কি ভালো চোখে দেখা যায়? দেখাও যায় না। বরঞ্চ কেউ কি কখনো ধরেছেন? কথা বলে না, হবে কেউ কখনো ধরেন নাই, ধরাও সম্ভব না। বিজ্ঞান আপনার এবার স্পষ্টভাবে বুঝাতে যাচ্ছেন শুক্রাণু কতটুকুনো হলে দুনিয়ার জমিনে মানুষ বানানো সম্ভব। ও দুনিয়ার জমিনের গোলাম, দিলের কানটা খুলে একটু দিলের কানটা লাগাইয়া শোনেন। এই যে ধূলিকণাগুলো চোখের পানা দিয়ে দেখতে পারছেন না, এটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখলেন। এই ধূলিকণা ধরাও সম্ভব না। বিজ্ঞান বলতেছে ধরে নেন কোনো একজন ব্যক্তি একটা ধূলিকণারে ধরলো, ধরার পর মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে যদি এই ধূলিকণাটা 100 ভাগে ভাগ করা হয়, 99 ভাগকে ডিলিট করে দিয়ে যেই একটা ভাগ থাকে, এই এক ভাগ শুক্রাণু হলেও দুনিয়ার জমিনে মানুষ বানানো সম্ভব। বলি আল্লাহু আকবার। তার মানে তুমি কি, আমি কি, আমরা দুনিয়ার জমিনে বিশাল বড় ব্র্যান্ড, বিশাল বড় ভ্যালু, বিশাল বড় যোগ্যতা, বিশাল বড় দাম্ভিকতা, এটা আমার আপনার দুনিয়ার জমিনে নাই। আল্লাহ কোরআন দ্বারাও বুঝাচ্ছেন তোমার বিশাল বড় ব্র্যান্ড দিয়ে বানানো হয় নাই, বিশাল বড় ভ্যালু তোমার না। তুমি অহংকার করে দুনিয়ার জমিনে চলতে পারবে না, কারণ দুনিয়ার জমিনে বিশাল বড় ভ্যালু তো তোমারে দেওয়া হয় নাই। তুমি সামান্যতম নুতফা থেকে সৃষ্টি, সামান্য নুতফা। অন্য একটা আয়াতুল কারিমায় বোঝানো হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস। মানুষদেরকে নুতফা দিয়ে আমশাস করা হয়েছে। কি করা হয়েছে? আমশাস করা হয়েছে। এখানে তাফসীরকারকগণ বর্ণনা করেন এই আমশাস দ্বারা কি বোঝানো হয়। এই আমশাস দ্বারা তাফসীরকারকগণ বুঝিয়েছেন যে সংমিশ্রণ ঘটানো। সংমিশ্রণ কি? সংমিশ্রণ কি? ঘটানো, সংমিশ্রণ ঘটিয়েছেন। আমশাস মানে সংমিশ্রণ ঘটানো। একটু তাফসীর মুখস্থ করি, খালি শুনবো না। আমশাস মানে কি? সংমিশ্রণ ঘটানো। এই সংমিশ্রণ ঘটানো কেমনে বুঝবেন? এই যে আমাদের ছাদ ঢালাই হয়, হয় না?
ছাদ ঢালাই হলে লেবাররা কি সেখানে নিয়ে ছাদের মাল মেডিসিন একত্র করে, নাকি নিচে বিজ্ঞান প্রযুক্তি অনুসারে নিচে কি করা হয়, শ্যালো মেশিন স্টার্ট করে বস্তা দিয়ে সেখানে সিমেন্ট দেওয়া হয়, তারপরে পরিমাণ মোতাবেক পানি, বস্তা দিয়ে সেখানে তারপরে বালি, বিভিন্ন প্রকার জিনিস দিয়ে এটা একটা সংমিশ্রণ ঘটানো হয়, ঠিক কিনা? আগে এখানে সংমিশ্রণ ঘটানো হয়, এরপরে লেবার দিয়ে ছাদে নিয়ে ঢালাই করে, ঠিক কিনা? আগে সংমিশ্রণ ঘটায়। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন যে নুতফা দিয়ে তোমার আমশ্বাস করা হলো, নুতফাতুন আমশ্বাস, এই নুতফাটারে সংমিশ্রণ ঘটানো হয়েছে। বলে কেমনে সংমিশ্রণ ঘটালো, কিভাবে সংমিশ্রণ ঘটানো হয়েছে? এবার আসি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের মাধ্যমে দুনিয়ার জমিনের মানুষদেরকে জানাচ্ছেন যে সংমিশ্রণটা যে ঘটানো হয় এটা কেমনে বুঝবো। আল্লাহর হাবিব সরদার আলম বুঝান, দুনিয়ার জমিনে একটা মা যখন মাসিক চালু হয়ে যায়, হতে পারে 9 বছর, 10 বছর, 13 থেকে 15 বছর, যেই বছরই হোক না কেন, প্রত্যেকটা মায়ের যখন মাসিক চালু হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মায়ের গর্ভের ভিতরে একটা ফেরেশতা নাজিল করে দেন। আল্লাহু আকবার। তার মানে কি, এই ফেরেশতার কাজ কি? এই ফেরেশতা কি করে? আল্লাহর হাবিব সরদার আলম বুঝান, এই ফেরেশতার কাজ হলো পিতার পৃষ্ঠদেশ থেকে আসা ওই যে সবেগে নির্গত পানির থেকে শুক্রাণুটুকু সংরক্ষণ করেন, করার পর মায়ের মাসিক শেষ হয়ে যাওয়ার পর ডিম সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ভাববেন যে হুজুর এতদিন যাবত কি আলোচনা শুনলাম, আজকে কি উল্টাপাল্টা তাফসির করতেছেন, সব তো শুধু খটকা লাগতেছে, খটকা লাগতেছে। আমরা জানি মুরগির পেট থেকে ডিম হয়, ডিম থেকে বাচ্চা হয়, হাঁসের পেট থেকে ডিম হয়, ডিম থেকে বাচ্চা হয়, আজকে আবার বলতেছেন মা বোনদেরও ডিম হয়। এটা আমার আপনার কথা না, বিজ্ঞান বুঝান। বিজ্ঞান স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে, বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানা, বিজ্ঞানও বোঝাচ্ছেন প্রত্যেকটা মায়ের যখন মাসিক বন্ধ হয়ে যায়, মা বোনদের গর্ভের ভিতরে, জরায়ুর ভিতরে ডিম সৃষ্টি করে দেন যিনি, তিনি কে? এটার নাম হলো, বিজ্ঞান দিয়েছে ডিম্বাণু, ডিম্বাশয়। যে যেভাবেই বুঝি না কেন, এই ডিমটারে সংরক্ষণ করেন। আল্লাহর হাবিবের হাদিস শুনেছি, বুখারীর বর্ণনা, কিতাবুল হায়েস, কিতাবুল হায়েস অধ্যায়ের বুখারীর বর্ণনা 1400 নম্বর হাদিস। এখানে আল্লাহর হাবিব বুঝান, প্রত্যেকটা মায়ের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ডিমটারে সংরক্ষণ করেন। এমতো অবস্থায় যদি পিতার পৃষ্ঠদেশ থেকে আসা সব একে পানির থেকে শুক্রাণুটুকুনো সংরক্ষণ করতে পারেন, এরপর আল্লাহর কাছে দরখাস্ত করেন, রব্বে পৃষ্ঠদেশ থেকে আসা শুক্রাণু পেয়েছি, মায়ের ডিম্বাণু সংরক্ষণ করেছি, এবার আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ বানানোর অনুমতি দেন, আমি দুনিয়ার জমিনে মানুষ বানানোর প্রথম কার্যক্রম চালু করতে চাই। আল্লাহু আকবার। তার মানে ফেরেশতা নাজিল করলেন, ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি নেন, অনুমতি নেওয়ার পরে মানুষ বানানোর প্রক্রিয়া চালু করেন। এটা হলো রাসূলের হাদিস, বুখারীর বর্ণনা, কিতাবুল হায়েস থেকে নেওয়া। এখানে যেহেতু আল্লাহর হাবিব সরদার আলম এই হাদিসটা বোঝাচ্ছেন, হয়তো বলতে পারেন রাজীবপুরী সাহেব করতেছেন তাফসির, সুতরাং আমরা কোরআন থেকে দলিল চাই। আল্লাহ তাবারক তাআলা এবার কোরআন থেকে আপনারে আমারে জানাচ্ছেন। এবার কোরআনের দিকে তাকান, আল্লাহ বুঝাচ্ছেন, সুম্মা খলাকনান নুতফাতান আলাকা। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাচ্ছেন, সুম্মা খলাকনান নুতফাতান আলাকা। এই যে তোমারে বলা হলো নুতফা থেকে তোমারে সৃষ্টি করা হয়েছে, যেই শুক্রাণু থেকে তোমারে সৃষ্টি করা হয়েছে এটা শুধু নুতফা। পরক্ষণে বোঝানো হলো তোমার এটা দিয়ে আমশ্বাস করা হয়েছে, ডিম দিয়ে আমশ্বাস করলাম। আমশ্বাস করার পর এই যে আল্লাহর রসুলের হাদিসের সাথে একটু যদি মিলাই দেখতে পারবো, আল্লাহ রসুলের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন পর্যন্ত কাজ করেন। আল্লাহ বুঝাচ্ছেন 40 দিন পর্যন্ত কাজ করার পর সুম্মা খলাকনান নুতফাতান আলাকা, এই নুতফাটা শুধু নুতফা থাকে না, এটা আলাকায় পরিণত করা হয়, আর আলাকা দ্বারা বোঝানো হয়েছে এটা রক্তে পরিণত করে দেন যিনি, তিনি কে? ওই আল্লাহ বুঝাচ্ছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তো দুনিয়ার জমিনে মানুষদেরকে ইহসান করে বানাইছি, যত্ন করে বানাইছি, আদর করে ভালোবেসে বানাইছি। ও দুনিয়ার জমিনের গোলাম, পৃথিবীর জমিনে মানুষদেরকে এমনি বানানো হয় নাই। কেমনে বানানো হচ্ছে ধারাবাহিকভাবে বুঝাতে যাচ্ছি। 40 দিন পর্যন্ত একটা ফেরেশতা কাজ করলো, কাজ করার পর ওই ফেরেশতা শুধু রক্তের টুকরা পরিণত করলো। আল্লাহর কাছে দরখাস্ত করেন, রব্বে কারিম, 40 দিন কাজ করার পর নুতফাটারে আমি আলাকা পরিণত করেছি, আপনি যদি অনুমতি দেন পরবর্তী 40 দিনের কার্যক্রম চালু করতে চাই। আলহামদুলিল্লাহ।
আল্লাহ যদি বলে বানা, তবেই তো না পরবর্তী 40 দিনের কার্যক্রম চালু হয়। যদি বলে দরকার নাই, মিসকারেজ হয়ে যায়। মিসকারেজ যদি 40 দিন পার হওয়ার পর হয়ে যায়, সেটা রক্তে পরিণত হয়ে মাসিকের রাস্তা দিয়ে বের হয়ে যায়। শুধু তাই না, এরকম পরবর্তী 40 দিন পর্যন্ত কাজ করে করে 80 দিন কাজ করার পর কি হয় এবার কোরআন থেকে শোনেন। আল্লাহ কোরআনুল হাকিমে অপর এক জায়গায় পরক্ষণেই জানাচ্ছেন, ফাখলাকনাল আলাকাতান মুদগা, আর এই 40 দিন কাজ করে যেই আলাকাটুকুন হলো, এই আলাকাটারে আমি মুদগায় পরিণত করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। 40 দিন কাজ করে রক্ত হলো। এই রক্তের ভিতরে একটা ফেরেশতা 40 দিন পর্যন্ত কার্যক্রম চালালেন। ওই যে আমসাজ করতেছেন, সংমিশ্রণ ঘটাচ্ছেন, তার মানে তার কাজটা হলো সংমিশ্রণ ঘটানো। সংমিশ্রণ ঘটিয়ে ঘটিয়ে 40 দিন পর এই রক্তের টুকরোটারে তিনি মাংসে পরিণত করে দিলেন। যিনি তিনিকে আল্লাহ মাংস পর্যন্ত পৌঁছানোর শক্তি দিলেন। এই মাংসই কিন্তু দুনিয়ার জমিনের শেষ না, মানুষ বানানো মাংস থেকেই কিন্তু শেষ করা হয় নাই। আমার আপনার শরীর কি শুধু মাংস দিয়েই শেষ? শুধু রক্ত দিয়েই শেষ? শুধু রক্ত দিয়েই শেষ না, শুধু মাংস দিয়েই শেষ না। তাহলে 40 দিন পর্যন্ত কাজ করে যখন মাংস হয়ে গেল, রব্বে কারিমের কাছে আবার ওই ফেরেশতা দরখাস্ত জানান, আয় রব্বে কারিম, 40 দিন কাজ করলাম, রক্ত বানালাম, বাকি 40 দিন কাজ করে মাংস বানালাম। আপনি যদি অর্ডার করেন দুনিয়ার জমিনে আপনার আদম বানানোর জন্য পরবর্তী 40 দিনের অনুমতি চাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি আপনি দুনিয়ার জমিনে এখনো যে আছি, ওই হাদিস থেকে আবারও শোনাই। অপর একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি। আল্লাহর হাবিব সরদার আলম বুঝান, পৃথিবীর জমিনের মানুষগুলো যে দুনিয়াতে বিচরণ করে, মালাকুল মউত আজরাইল নিজেও জানে না 40 দিন পর তার সাথে কি রূপ আচরণ করা হবে। কিন্তু হায়াতের ফেরেশতা যদি আগামী 40 দিন না, রিজিকের ফেরেশতা, রক্ত চলাচলের ফেরেশতা, এই যে আমি হাত নাড়াচাড়া করতেছি, এখানে ফেরেশতা আছে না নাই? রক্ত চলাচল করে ফেরেশতা আছে। এই ফেরেশতা, অক্সিজেনের ফেরেশতা, সমস্ত ফেরেশতারা জি একের পর এক গিয়ে মালাকুল মউত আজরাইলের কাছে বলতে থাকে, ভাই আজরাইল, মালাকুল মউত আজরাইল, পাখিরা না শুধু তামাম বিশ্বের জমিনে আল্লাহর অক্সিজেনের কোনো অভাব নাই, কিন্তু রাজীবপুর এলাকার অমুক বাড়ির অমুক সাজিদুল ইসলাম রাজীবপুরি আগামী 40 দিন পর তার দুনিয়ার জমিনে কোনো অক্সিজেনের বরাদ্দ নাই। মালাকুল মউতের বুঝতে কোনো কষ্ট হয় না আগামী 40 দিন পর তার সাথে কি রূপ আচরণ করা লাগবে। রিজিকের ফেরেশতা সমূহ হাজিরা খাতা জমা দিয়ে দেয়, আগামী 40 দিন পর অমুকের কোথায় দুনিয়ার জমিনে রিজিকের অভাব নাই, কিন্তু আগামী 40 দিন পর রাজীবপুর উপজেলার সাজিদুল ইসলাম রাজীবপুরের রিজিকের বরাদ্দ বন্ধ হয়ে গেছে। মালাকুল মউত আবারও একটা ফোঁটা মারে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ফেরেশতাগুলো যখন মালাকুল মউত আজরাইলের কাছে গিয়ে বলে, পৃথিবীর জমিনের সমস্ত মানুষের কোনো অভাব নাই, কিন্তু অমুক এলাকার অমুক এই জমিনে দুনিয়ার বাঁচে থাকার কোনো অধিকার নাই, মালাকুল মউত তখন না জানতে পারে আগামী 40 দিন পর আমার আপনার সাথে কি রূপ আচরণ করা লাগবে। বলে আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যে দুনিয়াতে জীবিত আছি, প্রতি 40 দিন পর পর ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করেন, রব্বে কারিম এখন কি করব? অক্সিজেন দিব কি দিব না, রিজেক দিব কি দিব না, রক্ত চলাচল করবে কি করবে না। আল্লাহ যদি বলে হ্যাঁ চালু থাকুক, তাহলেই না চালু থাকে, যদি বলে না দরকার নাই, তাহলে বন্ধ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, একটু যদি চিন্তা করেন, আল্লাহরে সেজদা দিতে বাধ্য হবেন, কথা কোন ঠিক কিনা? এই ফেরেশতা আমার শরীরের সাথে আছে, ফেরেশতারা কোনো প্রকার দরখাস্ত ছাড়াই, আমি ফেরেশতার অনুরোধ জানাই না, রিকোয়েস্ট করি না, কোনো প্রকার সুপারিশ ছাড়াই ফেরেশতা আমার আপনার জন্য প্রতি 40 দিন পর পর আল্লাহর কাছে দরখাস্ত করেন। বলি আলহামদুলিল্লাহ। তাই তো আল্লাহ বুঝাচ্ছেন, মাংস হওয়ার পরেও ফেরেশতা দরখাস্ত করে জানান, এরপর কি করব? পরক্ষণে আল্লাহ বুঝান, তার যদি অনুমতি দেওয়া হয়, ওই ফেরেশতা পরবর্তী 40 দিন কাজ করে কি করে। আল্লাহ এবার কোরআনুল হাকিমের দিকে তাকান, কোরআন আপনারে জানিয়ে দিচ্ছেন, ফাখলাকনাল মুদগাতান ফাখলাকনাল মুদগাত ফাখলাকনাল, প্রথমে সুম্মা খলাকনান নুতফাতান আলাকা ফাখলাকনাল আলাকাতান মুদগা ফাখলাকনাল মুদগাতান ইজামা। পরবর্তী 40 দিনের ব্যাপারে আল্লাহ বুঝাচ্ছেন, কোরআন থেকে জানিয়ে দিচ্ছেন, পরবর্তী 40 দিন ফেরেশতারে বলা হয় কি, অনুমতি যদি দেওয়া হয়, ফেরেশতা কার্যক্রম করে করে ফাখলাকনাল মুদগাতান ইজামা, এই ফেরেশতা এটারে কি করে, মডিফাইজ করে করে এটারে সংমিশ্রণ ঘটাইয়া, আমসাজ ঘটাইয়া এটা হাড়ে পরিণত করে। রক্তের উপর দিয়ে হাড়, রক্তের উপরে মাংস, মাংসের উপর দিয়ে হাড়ের কার্যক্রম চালান। এই হাড়টা দেয় কেমনে খেয়াল করেন,
এই যে হাতের নখগুলো এখান থেকে এই পর্যন্ত 8টা জোড়া, কয়টা? 8টা জয়েন্ট আছে। এরকমভাবে মাথার থেকে পা পর্যন্ত কতগুলো জয়েন্ট দেওয়ার প্রয়োজন আল্লাহ দেখবেন খেয়াল করে। কিছু কিছু মানুষের 2টা নখ 3টা নখ এরকম একত্রে লাগা আছে না নাই? তার মানে এটা কিন্তু ফেরেশতার কাজ না, এই কাজ যিনি করেছেন তিনি কে? ফেরেশতা জাস্ট লেবার, ফেরেশতা জাস্ট কাজ করেছেন, কর্মচারী বটে। আদেশ যিনি করেছেন তিনি কে? এই যে এত বড় একটা মসজিদ, 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত মসজিদ করি বা বিল্ডিং করি বা 150 তলা পর্যন্ত বিল্ডিংগুলো করা হয়, এগুলো কি কোনো মিস্ত্রি করে? মিস্ত্রি শুধু কাজ করে বটে, ইঞ্জিনিয়ার ডিরেকশন দেয়, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার নকশা দেয়, মিস্ত্রি শুধু কাজ করে বটে, তিনি শুধু কর্মচারী বটে। আল্লাহ ডিরেকশন দেন, বান্দার অমুক জায়গায় হাতটা দেওয়ার দরকার নাই। অনেক মানুষ আছে জন্মের পর থেকে বিকলাঙ্গ, হাতটা বাঁকা, এরকম লোক আছে না নাই? পায়ের হাড়টা যদি একটু লম্বা করে দিত আমি আর আপনি পাটা সঠিকভাবে ফেলতে পারতাম না। আল্লাহ নকশা করে দিয়েছেন বান্দা যাতে দুনিয়ার জমে চলাচল করার সমস্যা না হয়। পায়ের মধ্যে জয়েন্টগুলো সুন্দর করে দাও, বান্দার যাতে চলাচল করা কষ্ট না হয়, যাতে করে বান্দা কোনো কিছু ধরতে কষ্ট না হয়। হাতের জয়েন্টগুলো শক্ত করে দাও, বান্দার যাতে চলাচল করতে, শুয়ে থাকতে, চলতে ফিরতে, হাঁটতে যাতে কোনো কষ্ট না হয়। প্রত্যেকটা জায়গায় জায়গায় জয়েন্ট দিয়ে দাও। এরকম ভাবে নকশা করে দিয়েছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ বুঝাচ্ছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ওই আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার জমিনে তোমারে আমি তাকওয়িম করে, ইহসান করে, মুহাব্বত করে বানাইছি। তাহলে কেমনে মুহাব্বত করে বানাইলেন? এই পরবর্তী 40 দিন ফেরেশতা কাজ করে করে কোন জায়গায় কোন হাড়ের প্রয়োজন, কোন জায়গায় কোন হাড্ডির দরকার, ওই হাড্ডিগুলো দিয়ে দিয়ে আমার আপনার শরীরটারে গঠন প্রণালীমূলক সুন্দর করে একটা গঠন দিলেন। আল্লাহ তাবারক তাআলা পরক্ষণে বুঝাচ্ছেন ফেরেশতা কিন্তু এই কাজ করে শেষ করে নাই। পরবর্তী 40 দিন যদি ফেরেশতার অনুমতি দেওয়া হয়েছে, তবে এই ফেরেশতা পরবর্তী 40 দিনের কাজ করে এই হাড্ডির উপর দিয়ে চামড়া এবং মাংস দিয়ে আবৃত করে দিয়েছেন। আল্লাহু আকবার। বলে এটা কি আপনার মুখের কথা না? এটা আমার আপনার মুখের কথা না, কোনো আলেম ওলামার কথা না। কোরআন এবার আপনারে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। গোস্তের উপরে হাড্ডি দিলাম, এই হাড়কে আবার গোস্ত দিয়ে প্রলেপ দিলাম। ফাকাশাউনাল ইজামাল আহমা, ফাকাশাউনাল ইজামাল আহমা, এই হাড্ডির উপর দিয়ে আবার চামড়া দিয়ে লেপে দিলাম, চামড়া দিয়ে প্রলেপ দিলাম। এই প্রলেপ দিয়েই কিন্তু আল্লাহ শেষ করলেন না। যখন চামড়া দিয়ে প্রলেপ দেওয়া হলো, এই পর্যন্ত আল্লাহ বুঝাইলেন 40 40 40 40 করে করে 440 ফেরেশতা কাজ করলো। এরপরে দুনিয়ার জমিনে মানুষ আসার জন্য একটা প্রকৃত একটা গঠন, 160 দিন যাওয়ার পরে একটা গঠন, একটা আকৃতি দিলাম। আল্লাহ বুঝাচ্ছেন ফাখলাকনাল আখর, ফাখলাকাল আখর, সুন্দর একটা আকৃতি দেওয়া হলো। তখন একটা আকৃতি আসলো। ফেরেশতারা কাজ করলেন, একের পর এক কাজ করেন। আল্লাহ বুঝান যে এরপরে এটা হয়েছে, এরপর এইটা, কিন্তু কিতাব থেকে পাওয়া যায়। সরদার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান মায়ের গর্ভের ভিতরে বাচ্চার যখন 1 মাস 120 দিন অতিবাহিত হয়, 43 দিন কাজ করার পর যখন সেটারে হাড্ডি দিয়ে আবৃত করা হয়, এই রক্তের থেকে যখন মাংস, মাংসের পর যখন হাড্ডি দেয়, এই 120 দিন যাওয়ার পর বিজ্ঞানও স্বীকৃতি দিচ্ছে বর্তমান যে বিজ্ঞানও বুঝাতে যাচ্ছে 120 দিন পার হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই মায়ের গর্ভের ভিতরে তার কুদরতি হাতে একটা রূহ ফিট করে দেন। বলি আল্লাহু আকবার। তার মানে 120 দিন চলে যাওয়ার পর ফেরেশতা দরখাস্ত করেন কার্যক্রম চলবে নি। বলে শুধু চলবে না, এই যে আমি আমার বান্দার ভেতরে রূহটা ফিট করে দিলাম, দেখেন গভীর রজনীতে যখন সর্বপ্রথম বাচ্চাটা পেটের ভিতরে লাড়া মারে, স্বামীরে ধাক্কা দিয়ে স্ত্রী বলে তোমার বাচ্চা পেটের ভিতরে নড়তেছে, তার মানে বোঝা যাবে প্রথম যদি কোনো বাচ্চা পেটের ভিতরে নাড়াচাড়া করে বুঝে নেবেন 120 দিন পার হয়েছে। 120 দিন পার হওয়ার পর পেটের ভিতরে রূহ দান করেন যিনি, তিনি কে? ওই আল্লাহই বুঝাচ্ছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো দুনিয়ার জমিনে মানুষদেরকে ইহসান করে বানাইছি, তাকওয়িম করে বানিয়েছি। ও দুনিয়ার জমিনের গোলাম, আমি তোমারে খুব যত্ন করে বানিয়েছি, খুব যত্ন করে বানাইছি। গভীর মনোযোগ। 120 দিন সময় যেহেতু সংক্ষিপ্ত, সময়ের মতো সময় চলে যাচ্ছে। তাফসির যদি বোঝানো হয়, তাফসির বোঝানোর চেষ্টা করলে, বোঝানো শুরু করলে, এরকম একের পর এক ব্যাখ্যা দিলে হয়তো শেষ পর্যায়ে বলবেন হুজুর কি আলোচনা করলো, কিছুই বুঝলাম না।
কারণ ঘটনা তো বলতে পারতেছি না আমি। কেচ্ছা কাহিনী বলার অভ্যাস তো আমার খুবই কম, আগে থেকেই কম। আর এখানে তো কেচ্ছা বলার অভ্যাস, মানে কেচ্ছা বলার কোনো অপশনই নেই, যেহেতু দার্সুল কোরআন, দার্সুল কিতাব, কিতাবের দাস, কোরআনের দাস, ঠিকই না? কেচ্ছা শোনার দরকার আছে এটাই। কেচ্ছার থেকে আমরা শুনবো, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ প্রথমে আমাদেরকে জানাই দিয়েছেন কি, এখানে যদি দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে হলো খুশির খবর, প্রথমে বান্দার জন্য পুরস্কার, যে আমি তোমার সুন্দর করে বানাইছি, এটা খুশির খবর কিনা? পরক্ষণে যেহেতু একটা হুঁশিয়ারি সংকেত আছে, আমাদের কি সেই পর্যন্ত সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? কিন্তু মানুষ কি দুনিয়া গুলো উঠতেছে এরকম মনে হইতেছে। আসলে সব থেকে বড় কথা হলো, এর আগেও যারা আলোচনা করছেন, আমি মাঝে মধ্যে এসে আলোচনা শুনছি, অত সুন্দর করে বোঝানোর মতো বচন ভঙ্গি বা ওই ভাষাটা আমার হয়তো নাই। আমি হয়তো ওভাবে আমি আপনাদের বোঝাতে পারতেছি না, অথবা এমনও হতে পারে আমার কোনো আমলের কারণে আপনাদের এখান থেকে লোক ওঠা বসা করতেছে, অথবা এমনও হতে পারে আমার কোনো মুরব্বীদের বদ দোয়া এরকমও থাকতে পারে, যে এই উদ্দেশ্যে মানুষ ওঠাওঠি করে বা মানুষ কম হয়ে যায়। এরকম হয় কি হয় না? হয়। তবে আমরা চাই, আমি যা কিছু বলতেছি এগুলো দিলের কান দিয়ে শুনে যদি 10 জনও হয়, সমস্যা আছে? কথায় কথা চলে আসে। আমি যে মসজিদে বয়ান শুরু করি, ওখানে জুমার নামাজ, আজকেও জুমা পড়ে তারপরে কিন্তু আসলাম। এখানে কিন্তু আমি নামাজ পড়তে পারিনি, এশার নামাজ পড়ছি আমি এসে 5 মাথায় যে মসজিদটা, ওখানে 7:15টায় নামাজ পড়ছি। এখানে যদিও 7:30টায় হয়। নামাজের আগে যখন বয়ান শুরু করি তখনও আমার মুসল্লি থাকে কম করে হলেও 200 না থাকলেও 100-এর উপরে থাকে আর কি। যখন শুরু করি তখন, মানে 12:50 অথবা 45 তখনকার কথা বলতেছি। আমার আসলে কথা যে আসতেছে, তো ওইটাই আমি আল্লাহর কাছে শুকর আদায় করতেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যেটা বোঝাতে চাচ্ছি, আমার আলোচনা কোথায় ছিল একজন মনে করে দিতে পারবেন? কারোরই মনে নাই। আল্লাহ রুহ দেন, 120 দিন যান, সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। 120 দিন যাইতে 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 7 মাস অতিবাহিত হয়ে গেল। আমরা একটু বড় করে এই সন্তানটা, তাই না? তার মানে বুঝাই, প্রতি 40 দিন যাওয়ার পর পর ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ একটা স্টেপ পার করতে বলেন, আর ফেরেশতা একটা করে স্টেপ পার করেন। এটাই আমরা জানি, বলি আলহামদুলিল্লাহ। পরক্ষণে ধরে নেন 7 মাস অতিবাহিত হয়ে যাওয়া পর্যন্ত। বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানায় মানুষগুলো বিভিন্নভাবে 3 মাস থেকে শুরু করে দেয় আলট্রা করা, ঠিকই না? অনেকে আছে 7 মাস হয়ে গেছে, আলট্রা করার জন্য আলট্রা রুমে নিয়ে যাওয়া হলো। ঘটনাক্রমে বাচ্চার মাথাটা যদি উপরের দিকে থাকে, নার্স থাকুক আর ডাক্তার থাকুক আর যেই ম্যাডামই থাকুক না কেন, বলে বাচ্চার মাথাটা উপরের দিকে। 8 মাস পার হওয়ার পর ফাইনালি একটা আলট্রা করার দরকার। 8 মাস পার হওয়ার পর ফাইনালি একটা আলট্রা করার দরকার। কারণ কি? কারণ হলো জ্ঞান বিজ্ঞানের জামানা, সব কিছু যেহেতু দেখা যায়, বাচ্চার মাথাটা নিচের দিকে 7 মাস পার হওয়ার পর আল্লাহ বুঝাচ্ছেন, 7 মাস পার হওয়ার পর বাচ্চার মাথাটা ক্রমাগতভাবে নিচের দিকে দেওয়া হয়, পাটা তুলে দেওয়া হয় উপরের দিকে, বলি আলহামদুলিল্লাহ। 7 মাস পার হলে বাচ্চার মাথা সাধারণত নিচের দিকে আসে, পাটা উপরের দিকে যায়। বলে কেন যায়? এবার বিজ্ঞান থেকে শোনেন। বিজ্ঞান বোঝায়, মায়ের গর্ভের ভিতরে যেখানে বাচ্চাটা থাকে ওইটার নাম হলো জেলি। ওটার নাম কি? কথা কি বুঝতেছেন না? ওই জায়গাটার নাম হচ্ছে, ওই স্থানটার নাম হচ্ছে জেলি। যেই জেলির ভিতরে বাচ্চাটা থাকে, এই জেলিটা ক্রমাগতভাবে 10 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। বাচ্চাটা যখন 10 ইঞ্চি পরিমাণ লম্বা হয়, তখন বাচ্চাটা আর জেলির ভিতরে ঘুরতে পারে না। এটা বিজ্ঞানের কথা। বিজ্ঞান বর্তমান স্বীকৃতি দিচ্ছে, 10 ইঞ্চি পরিমাণ লম্বা হলে বাচ্চাটা আর গর্ভের ভিতরে ঘুরতে পারে না। ঘুরতে পারে না জন্যই আল্লাহ যাতে বাচ্চা দুনিয়াতে সহজভাবে ভূমিষ্ঠ হয়, সেই ক্ষেত্রে আল্লাহ মাথাটা ক্রমাগতভাবে নিচের দিকে করে দেন, পাটা করে দেন উপরের দিকে, বলি আলহামদুলিল্লাহ, যাতে করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া সহজ হয়। কিন্তু এমতো অবস্থায় মাথা যদি উপরের দিকে থাকে, আলট্রা করার পর ডাক্তার বলে মাথা যেহেতু উপরের দিকে আছে, ফাইনালি 8 মাস পার হওয়ার পর একটা টেস্ট করে দেখবেন, ঘটনাক্রমে কপাল যদি ভালো থাকে এর মধ্যে আবার ঘুরতেও পারে। বলে কেন? বলে 8 মাস পার হয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় বাচ্চার মাথা উপরের দিকে, পা নিচের দিকে, ডাক্তার বলে এই রুগী, এই মা 9 মাস 10 দিন পার করার কোনো অপশন নাই, দ্রুত কোনো হাসপাতালে নিয়ে সিজার করায় নিন, তা না হলে উল্টো বাচ্চা ডেলিভারি হওয়া কখনোই সম্ভব না, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা? এটা বলে জ্ঞান বিজ্ঞানের জামানায়। এখন এটা স্বীকৃতি দেয় যে এই বাচ্চা ডেলিভারি হবে না, সুতরাং 8 মাস পার হলে আপনি ফাইনালি একটা আলট্রা করে নিন। এটা ডাক্তারের বক্তব্য। আর আল্লাহ বুঝাচ্ছেন 7 মাস পার হওয়ার পর
ক্রমাগতভাবে বাচ্চার পাটা উপরের দিকে করে দেই, মাথাটা নিচের দিকে করে দেই। কারণ হলো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া সহজ হয়ে যায়। দেখবেন খেয়াল করে 7 মাস পার হওয়ার পর থেকে 9 মাস 10 দিন পর্যন্ত মাত্র 2 মাস 10 দিনের ব্যবধান, 70 দিনের ব্যবধান। এই 70 দিন পর্যন্ত বাচ্চার পাটা উপরের দিকে থাকে, মাথাটা থাকে নিচের দিকে। এই পাটা উপরে কত দূর পর্যন্ত ওঠে? আল্লাহ বুঝাচ্ছেন মায়ের কলিজা বরাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় মায়ের কলিজার সাথে এরকম সো অবস্থায় বাচ্চার পাটা থাকে। জ্ঞান বিজ্ঞানের জামানায় বিজ্ঞানও স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে, বাচ্চা যখনই পাটা একটু লাড়াচাড়া করে মায়ের কলিজার সাথে ঘর্ষণ খায়, বলে আলহামদুলিল্লাহ। মায়ের কলিজার সাথে পাটা লাগে, একদিন আর 2 দিন না, কতদিন পর্যন্ত লাগে? কিতাব প্রমাণ করে 7 মাস 10 দিন, 7 মাস থেকে শুরু করে 9 মাস 10 দিন পর্যন্ত, তার মানে 70 দিন পর্যন্ত এই পাটা মায়ের কলিজার সাথে ঘর্ষণ লাগে, লাথি লাগে। যেই বাচ্চাটা মায়ের গর্ভের ভিতরে একেবারে নড়ে না, নড়াচড়া খুবই কম, ডাক্তারের কাছে আলট্রা করেছেন, ডাক্তার বলেছেন বাচ্চা পেটের ভিতরে সুস্থ আছে, হার্টবিট ভালো আছে। কিন্তু ডাক্তার সাহেব আমার বাচ্চা নড়ে না কেন? না নড়লেও সমস্যা নাই, হার্টবিট ভালো, বাচ্চা সুস্থ, সমস্যা নাই। জ্ঞান বিজ্ঞানের জামানায় বিজ্ঞান প্রমাণ করতেছে যেই বাচ্চাটা মায়ের গর্ভের ভিতরে সব থেকে কম নড়াচড়া করে, ওই বাচ্চারাও 7 মাস থেকে 10 মাস 9 মাস 10 দিন পর্যন্ত মায়ের কলিজার ভিতরে 4500 বার লাথি মারে। আল্লাহু আকবার। এই যে কলিজার ভিতরে সন্তান 7 মাস থেকে শুরু করে লাথি মারা শুরু করে। আরো একটা এক্সাম্পল দিতে যাচ্ছি, আরো একটা উদাহরণ দিই। এই জ্ঞান বিজ্ঞানের জামানায় বিজ্ঞান বর্তমান আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছে 8 মাস থেকে 9 মাস 10 দিন পর্যন্ত এই লাস্ট 1 মাসে প্রত্যেকটা বাচ্চা কমপক্ষে প্রায় 1 কেজি পরিমাণ বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ বলি। এই যে 8 মাসে যতটুকু কোনো বাচ্চা বাড়ে, লাস্ট 1 মাসে বাচ্চা 1 কেজি পরিমাণ বৃদ্ধি পায়, 1 কেজি পরিমাণ বৃদ্ধি পায়। আপনি 7 মাস বয়সে 8 মাস বয়সে আলট্রা করে বাচ্চার ওজন যদি থাকে 2 কেজি, 8 মাস পার হয়ে 9 মাস 10 দিনের ভিতরে দেখবেন বাচ্চার ওজন হয়েছে 3 কেজি প্লাস। আলহামদুলিল্লাহ বলি। ওই আল্লাহ বুঝাচ্ছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমারে তাকওয়িম করলাম, ইহসান করলাম, মুহাব্বত করে ভালোবেসে বানাইলাম। ও দুনিয়ার জমিনের গোলাম কেমনে ভালোবাসলেন একটু খেয়াল করেন। এই যে মায়ের কলিজায় তুমি শত শতবার লাথি মেরেছো, দৈনন্দিন জীবনে কতবার তুমি মায়ের কলিজায় লাথি মেরেছো তুমি সন্তান জানো না। এবার জ্ঞান বিজ্ঞানের জামানায় বিজ্ঞান যেহেতু তোমারে শিখিয়ে দিচ্ছেন 4.5 থেকে 5.5 বার পর্যন্ত একটা সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মেরেছি, এটা আমি রাজীবপুরি মেরেছি। যত বড় বুজুর্গই হোক না কেন, অলি কুতুব হোক না কেন, প্রত্যেককেই মেরেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট যা কিছু বলেন না কেন, প্রত্যেককেই মেরেছে। তাই তো 7 মাস পার হওয়ার পর থেকে শুরু করে 9 মাস 10 দিন পর্যন্ত মায়ের চেহারার দিকে তাকানো যায় না। মায়ের চেহারাটা একটু মলিন হয়, কালো হয়। দাদি চাচি ভাবিরা বলে মায়ের গর্ভে মনে হয় ছেলে বাচ্চা, চেহারা কালো হয়েছে, কয় কি কয় না? এরকম মন্তব্য করে না? এই গর্ভের বাচ্চাটা ছেলে হবে, কেউ বলে মেয়ে হবে, চেহারা কালো হয়েছে, বলে কি বলে না? কিন্তু কিতাব থেকে শোনেন, কিতাব কি বুঝাচ্ছেন? কিতাব বুঝাচ্ছেন মায়ের কলিজার সাথে পাটা লাগে। এই যে পায়ের ঘর্ষণ, পায়ের আঘাত, পায়ের লাথি মা সহ্য করতে পারে না, কিন্তু মা কিন্তু ব্যথাটা অনুধাবন করতে পারে না। আল্লাহ এই ব্যথাটা নিবারণ করে দেন, ব্যথাটা থামিয়ে দিয়ে মায়ের অন্তরের ভিতরে মহব্বত বাড়াইয়া দেন। বাচ্চা যত নড়ে মায়ের ভিতরে, মায়ের মনের ভিতরে তত আনন্দ দেন যিনি, তিনি কে? ওই আল্লাহ বুঝাচ্ছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমারে দুনিয়ার জমিনে ইহসান করে মহব্বত করে বানাইলাম, মায়ের অন্তরের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিলাম। তাহলে এই দুনিয়ার জমিনে মা এত লাথি সহ্য করে, এই লাথি কি সাধারণ কোনো লাথি কিনা? কিতাব থেকে শোনেন, বিজ্ঞানের জামানায় বিজ্ঞান আপনারে আমারে জানিয়ে দিচ্ছে একটা সন্তান মায়ের গর্ভের ভিতরে যেই লাথিগুলো মারে কলিজার মধ্যে, এই মায়ের কলিজায় যেই লাথিটা মারে, এই লাথি যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজায় মারা হতো, বাবা দুনিয়ার জমিনে সুস্থ থাকতে পারতো না। মায়ের চেহারা তো শুধু মলিন হয় বটে, কিন্তু বাবার কলিজায় মারলে, কোন সন্তান বাবার কলিজায় যদি একটা লাথি এরকম করে মারতো, পৃথিবীর জমিনের কোনো বাবা সুস্থ থাকতে পারতো না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু মা তো অজ্ঞান হয়ে জমিনে পড়ে না। এখানে মহব্বত ঢুকিয়ে দিলেন, যত্ন ভালোবাসা ঢুকিয়ে দিলেন যিনি, তিনি কে? জ্ঞান বিজ্ঞানের জামানায় আল্লাহ এটা প্রমাণ করতে বর্তমান বিজ্ঞান স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে, আর বলতেছে যে মায়ের গর্ভের ভিতরে সন্তান সব থেকে 3টা লাথি জোরে মারে। কয়টা?
এই যে বললাম ৫,৫০০ লাথি মারে, তার মধ্যে ৩টা লাথি মারে সব থেকে জোরে, 3টা লাথি জোরে মারে। এই 3টা লাথির প্রথম লাথি যখন মায়ের কলিজার মধ্যে সন্তান মারে, যদি গভীর রজনীতে মারে, স্বামীরে জড়াইয়া ধরে হাউমাউ করে চিৎকার মারে, কান্না জড়িত কণ্ঠে স্বামীরে বুকে জড়াইয়া নেয়, স্বামী আমার পেটের বাচ্চা এত বেশি ব্যথা দিচ্ছে, এত বেশি কষ্ট দিচ্ছে, আমি তো সহ্য করতে পারতেছি না, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি আমারে মাফ করে দিও। স্বামীর বুঝতে কোনো কষ্ট হয় না, স্বামীর বুঝতে কোনো কমতি থাকে না, স্বামী বুঝে নেয়, স্বামী জানতে পারে, স্বামী বুঝতে পারে আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে মায়ের ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, মায়ের উঠতে হবে, চাচি ভাবি দাদিরে ডাক দেয়, পাশের বাড়ির দাইমারে ডাক দেয়, ডাক দিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া দেয়। এমতো অবস্থায় আমার আপনার মা স্বামীরে জড়াইয়া ধরে কান্না করে, ঘরের ভিতরে ঢোকার আগে কান্না জড়িত কণ্ঠে স্বামীরে জড়াইয়া ধরেছে, প্রাণের স্বামী আমারে শেষ বিদায় দিয়ে দাও, আমি মনে হয় আর সহ্য করতে পারবো না। ব্যথাটা ক্রমাগতভাবে বাড়তেই শুরু করেছে। এই যে প্রথম লাথিটা জোরে মারল, এই লাথিটা মারার পর মা সহ্য করতে পারতেছে না, স্বামীর কাছে নয় শুধু পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, কিতাব বলে এই ঘরের ভিতরে ঢোকার পরেও বিজ্ঞান বুঝাচ্ছেন পরক্ষণে যখন আরো একটা লাথি মারে, যারা ডেলিভারি ঘরের কাছে দেখেছেন তারা হয়তো জেনেছেন বা শুনেছেন, মা বোনেরা দাই মারে জড়াইয়া ধরে, পাশের ভাবিরে জড়াইয়া ধরে কান্না করে, আমি আর সহ্য করতে পারি না। এই তো জ্ঞান বিজ্ঞানের জামানা, তারা বলে আমারে তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যাও, আমারে সিজারের ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি তো সহ্য করতে পারতেছি না, আমার পাশেই কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাও, কোনো ডাক্তারে ডাকো, আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না। এই যে লাথিগুলো মারার পর মা কান্না জড়িত কণ্ঠে গলা কাটা মুরগির নেয় ছটফট করতে থাকে, 2-4 জনে চাপ দিয়ে ধরে থাকে, ধৈর্য ধারণ করো আল্লাহ ফল দিবে, ধৈর্য ধারণ করো আল্লাহ ফল দিবে। এমতো অবস্থায় আসমান থেকে রহমত নাজিল করেন যিনি, তিনি কে? ওই আল্লাহই বুঝাচ্ছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো তোমারে দুনিয়ার জমিনে ইহসান করে, মুহাব্বত করে, ভালোবেসে বানাইলাম রে গোলাম, তোমারে খুব যত্ন করে বানানো হয়েছে, খুব যত্ন করে। পরক্ষণে দেখেন তৃতীয় লাঠিটা যখন সন্তান মায়ের কলিজায় মারে, জ্ঞান বিজ্ঞান স্বীকৃতি দিচ্ছে এই লাঠিটা মারার পর সন্তান যখন তৃতীয় লাঠিটা মারে, সন্তানের বৃদ্ধাঙ্গুল দ্বারা মায়ের কলিজায় এত জোরে আঘাত লাগে আর জেলিটা ফেটে যায়, টাস টাস করে ফেটে যাওয়ার পর দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার রাস্তা সহজ হয়ে যায়। আর দুনিয়ার জমিনে বাচ্চা ভূমিষ্ঠ হয় বলে আলহামদুলিল্লাহ। শুধু বাচ্চা ভূমিষ্ঠ হয় না, কিতাব প্রমাণ করে আর বিজ্ঞানও বুঝায়, জ্ঞান বিজ্ঞানের জামানা বিজ্ঞান স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে, পৃথিবীর জমিনের প্রত্যেকটা মা সন্তান ডেলিভারি করার পর কমপক্ষে 2-4-10 সেকেন্ডের জন্য হলেও তারা সেন্সলেস হয়ে যায়। আল্লাহু আকবার! এরা সেন্সলেস হয় বলে কেন হয়, কি জন্য হয়? এই যে জোরে জোরে 3টা লাথি মারে, এই লাথির ওজন কত, এই লাথির ভারত্ব কত, এই লাথিটা কত শক্ত, বিজ্ঞান বুঝাতে যাচ্ছে। প্রথম যেই 5,500 বার, 4.5 থেকে 5,500 লাথি মেরেছে, এই লাথি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজায় মারলে অজ্ঞান হয়ে যেত, কিন্তু এই 3টা লাথি যদি পৃথিবীর জমিনের কোনো বাবার কলিজায় মারা হতো, বাবা দুনিয়ার জমিন থেকে শুধু অজ্ঞান না, হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যেত। আল্লাহু আকবার! কিন্তু মা দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছেন না। অনেক মা আছে সন্তান ডেলিভারির সময় মারা যায়, যায় কি যায় না? সেটা হলো একমাত্র মালিকের ইচ্ছা। কিন্তু আল্লাহ বুঝান, এই যে বাবার কলিজায় মারলে বাবা হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে চলে যেত, আর ওই মা দুনিয়ার জমিনে ধৈর্য শক্তি, মায়ের অন্তরের ভিতরে মোহাব্বত বাড়াইয়া দিলেন যিনি, তিনি কে? আল্লাহ মোহাব্বত বাড়াইয়া দিয়েছেন, মায়ের অন্তরে সবর দিয়েছেন, মাকে ধৈর্য ধরার মতো শক্তি দিয়েছেন। তাই তো আল্লাহ বুঝাচ্ছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমারে দুনিয়ার জমিনে ইহসান করে বানাইছি, খুব যত্ন করে বানাইছি, এমনি তোমারে দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই, অত্যন্ত যত্নশীল করে বানানো হলো। আল্লাহ বুঝাচ্ছেন, দুনিয়ার জমিনে আসলা তাই বলে তুমি মনে করতেছো দুনিয়ার জমিনে তোমার এমনি বানানো হয়েছে, তা না। আল্লাহ বুঝাচ্ছেন, স্তরে স্তরে, স্টেপ বাই স্টেপ 40 দিন করে করে কার্যক্রম করলাম, পরক্ষণে পূর্ণরূপ দিলাম, দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম। এর থেকেই শেষ নয়, তুমি বাবার প্রতি কৃতজ্ঞ হও, মায়ের প্রতি কৃতজ্ঞ হও। তাই তো আল্লাহ বুঝান, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার মা বাবার সাথে সদ আচরণ করো, আর কেবলমাত্র একমাত্র শুধুমাত্র দাসত্ব করো কার?
আল্লাহর দাসত্বর পরে তুমি মা বাবার সাথে সদাচরণ করো বলে কারণ কি? কারণ হলো এই, আল্লাহ বুঝাচ্ছেন সন্তান দুনিয়াতে সুন্দর রূপ ধারণ করে, সন্তান দুনিয়াতে সুন্দর একটা মানুষে পরিপূর্ণ করার জন্য মায়ের কাছ থেকে 4টা জিনিস নেওয়া হয়, বাবার কাছ থেকে 4টা জিনিস নেওয়া হয়। এই 8টা জিনিস দিয়েই তুমি পূর্ণ মানুষ হও না। বাকি 5টা জিনিস আমি রব্বে কারিম কুদরতি হাতে, কুদরতি মাধ্যমে আমি তোমারে দান করেছি বলি আলহামদুলিল্লাহ। বাবার কাছ থেকে তোমারে দেওয়া হলো, মায়ের কাছ থেকে দেওয়া হলো চুল, রগ আর হাড় পা, এবং বাবার কাছ থেকে দেওয়া হলো রক্ত, মাংস, চর্বি আর চামড়া। আর আল্লাহ বুঝাচ্ছেন এই 8টা দিয়েই শেষ করা হয় নাই। আমি রব্বে কারিম তোমারে দিয়েছি, তোমারে দান করেছি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর জ্ঞান শক্তি। আল্লাহ বুঝাচ্ছেন আমি যে তোমারে 5টা জিনিস দিলাম, মায়ের কাছ থেকে নিলা 4টা, বাবার কাছে নিলে 4টা, এর কোনো একটা জিনিস কমতি হলে তোমারে দুনিয়ার জমিনে মানুষ পূর্ণ মানুষ বলতো না। তোমারে যদি শ্রবণ শক্তি না দিতাম, দুনিয়ার জমিনে আসার পর তোমারে মানুষ বধির বলতো, ঠিক কিনা? তোমারে আমি চক্ষু দিলাম, চক্ষু যদি তোমারে না দিতাম দুনিয়ার মানুষ তোমারে দুনিয়াতে কানা মানুষ বলতো, ঠিক কিনা? তার মানে দুনিয়াতে জন্ম অন্ধ যারা রয়েছে এদেরকে আমরা জন্ম অন্ধ বলি, ঠিক কিনা? আল্লাহ বুঝাচ্ছেন আমি তোমারে আকল দিলাম, যদি আকল না থাকতো দুনিয়াতে তুমি চলতে, মানুষ তোমারে পাগল মানুষ বলতো, পূর্ণ মানুষ তুমি হতে পারতে না। তাই তো এই 13টা জিনিস আমি তোমারে নেয়ামত হিসেবে দিয়েছি। এমনি তোমারে দুনিয়ার জমিনে এই 13টা জিনিস দেওয়া হয় নাই। আমি তো তোমারে এহসান করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে বানাইছি বিদায় তোমার আমি এত 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 জিনিসগুলো দান করেছি বলি আলহামদুলিল্লাহ। খুব যত্ন করে বানানো হয়েছে, এমনি বানান নাই। আর আল্লাহ এমনি 4টি কসম করে কথার লোড বুঝার নাই। 3-এর কসম, জৈতুনের তেলের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম, পবিত্র মক্কা ভূমির কসম, যে আমি তোমারে সুন্দর করে ইহসান করে বানাইছি আলহামদুলিল্লাহ। এটা হলো তাফসীর ভাই, শেষ করা সম্ভব না। একের পর এক যদি বর্ণনাই হবে, বর্ণনাই হবে, বর্ণনাই হবে, শেষ করা সম্ভব না। এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা সম্ভব না অন্তত। তাহলে আমরা শুনতেছি একটা আয়াতের তাফসীর, কয়টা আয়াতে? এতক্ষণ যাবত আমরা আসতেছি, আল্লাহ বুঝাচ্ছি যে এখানে 2টা মেসেজ আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে বান্দার জন্য সুসংবাদ, ঠিক কিনা? আর একটা হচ্ছে সতর্কবার্তা। তাহলে যেহেতু সময় কম, সামনে সময় আছে আর 20 মিনিট, এরটুকু সময় অন্তত ধৈর্য ধরে দেওয়া যাবে। আমি এই আয়াতের উপরে আর আলোচনা করতে যাচ্ছি না। অন্তত এটা বুঝতে পারছি যে আল্লাহ দুনিয়াতে আমাদের সুন্দর করে বানাইছে, ঠিক কিনা? আমি আবার যেখানে যে আলোচনা ধরি চেষ্টা করি ওই দিনে আলোচনা শেষ করে দেওয়ার, আলোচনা রেখে যাওয়ার অভ্যাসটা খুবই কম। যদি 20 মিনিটে শেষ না হয়, 2-4-5 মিনিট এদিক সেদিক হয়, সমস্যা আছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ধৈর্য ধারণ করে তৌফিক দান করে বলে আমি। এবার আসি দ্বিতীয় আয়াতের মধ্যে। প্রথম আয়াত থাকা আপাতত, যদি কখনো সুযোগ হয় আবার বিস্তারিত বলার হয়তো সম্ভব। দ্বিতীয় আয়াতের দিকে আসি। আল্লাহ পরক্ষণে বুঝাচ্ছেন ও দুনিয়ার জমিনে মানুষ তোমারে বানাইলাম সুন্দর করে। আবার বুঝাইলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমারে ইহসান করে বানিয়েছি। আর পরক্ষণে জ্বালালেন হুঁশিয়ারি সংকেত হিসেবে রেড অ্যালার্ট, সবুজ কার্ড দেখায় বলছেন সতর্ক হয়ে যাও। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা দ্বিতীয় আয়াতের তাফসীর শুনবো এখন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তোমাকে কি করা হয়েছে? একেবারে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। কোথায় নামিয়ে দেওয়া হয়েছে? সুন্দর করে বানানো হয়েছে আর একেবারে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে জালালাইনের ভাষায় যদি বোঝাতে চাই, এখানে জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাই এবং জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই দুইজনের সমন্বয়ে লেখা কিতাব থেকে পাই যে এই আয়াতের আল্লাহ 2টা ব্যাখ্যা বুঝাইছেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের ভিতরে আল্লাহ 2টা ব্যাখ্যা বুঝিয়েছেন। তার প্রথম নাম্বার ব্যাখ্যা হলো দুনিয়ার জমিনের ব্যাখ্যা, আর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা বুঝাতে চাই যে দ্বিতীয় নাম্বারটা হলো দুনিয়ার জগৎ নয়, আখিরাতের জগতের ব্যাখ্যা বলি আলহামদুলিল্লাহ। তার মানে দ্বিতীয় নাম্বার আয়াত থেকে আমরা জানলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমারে সুন্দর করে বানানো হয়েছে বটে, কিন্তু তোমারে একেবারে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। কোথায়? একেবারে নিচে। মানে নিচ দ্বারা আমরা কি বুঝি? এই নিচের থেকে আমরা কি বুঝবো? প্রথমটা যেহেতু দুনিয়ার জমিনে মানুষদেরকে বোঝানো হয়েছে, মুফাসসিরিন একরাম বর্ণনা করেন নিচ থেকে নিচে নামিয়ে দেওয়ার ব্যাখ্যা তারা বুঝান যে নিচ থেকে নিচে নামিয়ে দেওয়ার ব্যাখ্যাটা হলো এইরকম যে তোমারে সুন্দর একটা আকৃতি দেওয়া হলো, সুন্দর একটা রূপ দেওয়া হলো,
এই সুন্দর রূপ নিয়ে তোমার এই দুনিয়ার জমিনেই বসবাস করো, এই থেকেই শেষ না। তুমি যখন বার্ধক্যে পৌঁছে যাও, তুমি যখন বৃদ্ধ হয়ে যাও, যখন তুমি বিছানায় পড়ে যাও, উঠতে পারো না, চলতে পারো না, কথা বলতে পারো না, জোরে করে শব্দ করতে পারো না, জোরে কোনো আওয়াজ করতে পারো না, হাঁটতে পারো না, চলতে পারো না, এরকম লোক আছে না নাই? তাই তো মুফাসসিরিন একরাম বর্ণনা করেন এই আয়াত থেকে দুই ধরনের ব্যাখ্যা এসেছে। একটা হলো দুনিয়া জীবনের, আর একটা হলো আখিরাত পরকাল জিন্দেগির। অনেকেই বলে জাহান্নামের তলদেশে দেয়, হ্যাঁ এই ব্যাখ্যাও আছে, সামনে আসতেছে। আল্লাহ বুঝান, প্রথম ব্যাখ্যাটা হচ্ছে দুনিয়ার জমিনে তোমার যৌবন দেওয়া হয়েছে, এই যৌবনের পর তোমারে বার্ধক্যে পৌঁছাই যখন, তখন তুমি শক্তি পাও না, চলতে পাও না, বলতে পারো না, কথা বলতে পারো না। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই আল্লাহর সাথে তাকাব্বুরি করো না। ও দুনিয়ার জমিনের গোলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমারে ইহসান করে বানাইছি এবং তোমারে নিচ থেকে নিচে নামিয়ে দেব। উপরে উঠতে উঠতে যদি বেশি উপরে ওঠা হয়, সেখান থেকে যদি নিচে নামার ব্যবস্থা না থাকে, নিচে নামার ব্যবস্থা না থাকলে হাত পা হাড্ডি গুড্ডি গুড়া গুড়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? ধরে নেন আপনি 5 তলা উপরে উঠেছেন, সিঁড়ির মর্যাদা দেন নাই, সিঁড়ির গুরুত্ব দেন নাই। 5 তলা উপর থেকে যখন আপনি পড়ে যাব, আমার আপনার অবস্থাটা কি হতে পারে? কি হতে পারে? আমি যেই শক্তি, যেই দাম্ভিকতা, যেই বাহাদুরি নিয়ে আমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছি, সেখান থেকে যদি আমি পড়ে যাই, আমার কি অবস্থা খুঁজে পাওয়া যাবে? আল্লাহ এটাই বুঝাচ্ছেন, তোমার আমি উত্তম মর্যাদা দিয়েছি, উচ্চ মাকাম দান করেছি এবং নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। তুমি উপরে ওঠার সময় সিঁড়ির মর্যাদা গ্রহণ, সিঁড়ির মর্যাদাটুকু মাথায় ধারণ করিও। সিঁড়ির মর্যাদা যদি না থাকে, একবার যদি নিচে পড়ে যাও, নিচে নামার রাস্তা যদি না থাকে, তাহলে তোমার চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাচ্ছেন, যখন তুমি বিছানায় পড়বে, তখন তোমার এই শক্তি, এই বাহাদুরি থাকবে না। এখন তোমার শক্তি আছে, এখন তোমার চাকরি আছে, তোমার কলম ঠেকাইয়া মানুষের কাছে ইনকাম করার ধান্দা আছে। এখন থেকেই তুমি সজাগ হয়ে যাও। তোমার হাতে রাইফেল আছে, তোমার কাঁধে রাইফেল, তোমার হাতে পিস্তল, তোমার হাতে ক্ষমতা, তোমার হাতে দাম্ভিকতা, তোমার বিশাল বড় অট্টালিকা। এই দাম্ভিকতা দেখায় না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে তাকাব্বুরি করো না। তুমি একটা বারের জন্য হলেও খেয়াল করো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমারে কিন্তু আমি আবার নিচে নামাই দেব। কোথায়? আজকে ক্ষমতার মোহে পড়ে মানুষের বুকে পিস্তল ঠেকাইয়া, কলম ঠেকাইয়া বিভিন্ন লোক টাকা পয়সা নেয়, এরকম লোক আছে না নাই? ক্ষমতা থাকতে যদি তওবা না করে, আল্লাহর রাসূলের হাদিস থেকে শোনাতে চাই, ওই বেচারা ক্ষমতা থাকতে যদি তওবা না করে, ক্ষমতা থাকতে যদি তওবা না করে, মৃত্যুসজ্জায় যখন হয়ে যাবে, চাকরি উচ্ছেদ হয়ে যাওয়ার পর শত তওবা করলেও কবুল করবেন না যিনি, তিনি কে? হয়তো ভাববেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করবেন না। আজকে শুধু আপনি উল্টাপাল্টা আলোচনা শোনাইতেছেন। উল্টাপাল্টা আলোচনা না, আপনার আমি বুঝাইতেছি। আপনার হাতে ক্ষমতা, নির্দোষী মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছেন। ধরে নেন আপনার চাকরি শেষ হয়ে গেছে, আপনার ক্ষমতা শেষ, ঠিক না? চাকরি শেষ, তাহলে তো ক্ষমতা শেষ। এখন বাড়িতে আসার পর লম্বা একটা তসবিহ হাতে নিয়ে, টুপি মাথায় দিয়া মসজিদে মসজিদে ঘুরে আমি যদি তাবলিগ করে বেড়াই আর বলি, আল্লাহ জীবনের তরে তওবা করলাম, আর জীবনে বাঁচবো যতদিন, নির্দোষী মানুষদেরকে আর ফাঁসি দেব না, এই তওবা যদি করেন, আল্লাহ বলবো ফাজলামি করো। যখন তোমার হাতে কলম ছিল, যখন তোমার ক্ষমতা ছিল, যখন তোমার দাম্ভিকতা ছিল, তখন তুমি কলমের বাহাদুরি করে মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছো। আজ তো তোমার চাকরি নাই, তুমি ফাঁসি দিবা কেমনে, ঠিক কিনা? আল্লাহ বলে নিচের দিকে একটু খেয়াল করো, নিচের দিকে খেয়াল করো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমারে কিন্তু আমি নিচে ফেলাইয়া দেব, সারাক্ষণ তুমি উপরে থাকতে পারবে। বাংলাদেশের দিকেও যদি খেয়াল করেন, আমরা কত কত স্বপ্ন দেখলাম, কত কি দেখলাম, কিন্তু এখন আমাদের স্বপ্ন নাই, আমাদের বাস্তবতা কি এখন আমরা বুঝতে পারতেছি কিনা, ঠিক কিনা? আমাদের সব স্বপ্ন চুরমার। আল্লাহ বুঝাচ্ছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাকে কিন্তু আমি একেবারে নিচে নামাইয়া দেব, এত বেশি বাড়িও না। শুধু তাই না, আজকে গায়ের জোর আছে, আমার চাকরি নাই বটে, আজকে আমার হাতে কোদাল আছে, বাড়ির আঙিনার আইলগুলো সেটে নিজের জায়গা লম্বা করার লোক আছে না নাই? কিন্তু এই বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, উঠতেছেন যে সময় তো আছে। বুঝাতে যাচ্ছিলাম, বাড়ির আঙিনায় নয়, পার্শ্ববর্তী ক্ষেতের আইলগুলো সেটে আইল লম্বা করে নিজের জমির প্রশস্ত করার লোক আছে না নাই? এই লোকগুলো যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে, কোদাল হাতে নিয়ে 1 কোদাল 2 কোদাল মারার পরে আর সহ্য হয় না,
তখন তসবিরে হাতে নিয়ে মসজিদের কোনায় কোনায় ঘুরে ঘুরে যদি বলে আল্লাহ মাফ করে দাও, আর বাঁচবো যতদিন, জীবনে আর কারো খেয়াত নিব না। আল্লাহ বলবে ফাজলামি করো, যখন তোমার শক্তি ছিল তখন তো তুমি ঠিকই নিছো, এখন তোমার শক্তি নাই, তুমি কোদালি মারতে পারো না, তুমি জমি নিবা কেমনে, ঠিক কিনা? একটু খেয়াল করি, পশ্চিমাদের দিকে তাকাই, দাদা বাবুরা রাজ করলো, পশ্চিমারা রাজ করতেছে, একেবারে উপর থেকে উপরে তামাম বিশ্ব তারা রাজ করার ষড়যন্ত্র করতেছে। তামাম বিশ্ব যাদের হাতের মুঠোয়, ওই দাদা বাবুদের দিকে যদি তাকাই, বিশ্বের মোড়ল যারা রয়েছে তাদের দিকে যদি তাকানো হয়, এরা এত উঁচু মাকামওয়ালা হয়েছে, তারা যা বলে তাই, কিছু না বললে নাই। ওই আমেরিকার দিকে একটা বার খেয়াল করলে আপনি আমি স্পষ্ট হতে পারবো, আল্লাহ ছাড় দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বুঝাচ্ছেন তোমরাও ষড়যন্ত্র করো, আমিও ষড়যন্ত্র করি, তবে তোমাদেরটা আর আমাদের কৌশল এক না, কথা কন ঠিক কিনা? দেখেন খেয়াল করে দাদা বাবুরা কত কিছু করলো। আমেরিকার দিকে যদি তাকাই, কত উঁচু মাকামওয়ালা হয়ে গেল, তামাম বিশ্বে তারা রাত চালানোর ষড়যন্ত্র করলো। রাত চালাইতে চালাইতে আল্লাহ বলতেছে দাঁড়াও, তোমরা খুব বেশি বেড়েছো, তোমাদের একটু নিচের দিকে খেয়াল করাই। বাতাস চালু হলো, পাথরে পাথরে ঘর্ষণ লাগুক, বা পাতার সাথে পাথরে লাগুক, অথবা গাছের সাথে গাছে লাগুক, আগুন জ্বললো। একদিন, 2 দিন, 3 দিন করে করে 7 দিন পার হয়ে দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে, আগুন নিবানো সম্ভব হচ্ছে না। পৃথিবীর জমিনের যাবতীয় যন্ত্র দিয়ে, পৃথিবীর জমিনের যাবতীয় শক্তি ব্যবহার করে, বিভিন্ন ফায়ার সার্ভিস নয়, বিভিন্ন কর্মসংস্থার লোকদের নিয়োগ করে করে আগুন নিবানো সম্ভব হচ্ছে না। শুধু তাই না, দেখলাম ভিডিও চিত্রের মধ্যে হেলিকপ্টারগুলো সাগরের মধ্য থেকে পানি আনে, খাল বিল থেকে পানি আনে, উড়ন্ত অবস্থায় পানি মারে, আগুন নিভছে না, জ্বালিয়ে দিয়েছেন যিনি তিনিকে। ওই আল্লাহ বুঝাচ্ছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমারে কিন্তু আমি নিচে নামাইয়া দিমু, তখন কিন্তু তোমার কৌশল আর আমার কৌশল মিলবে না। সুতরাং সজাগ হয়ে যাও রে দুনিয়ার জমিনের গোলাম, সজাগ হও। বলতে যাচ্ছিলাম, দুনিয়ার জমিনের একটা ব্যাখ্যা দিয়েছেন তাফসীর কারকগণ, একটা ব্যাখ্যা দিয়েছেন দুনিয়ার জমিনের জন্য, দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন আখিরাতের জন্য। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের 2টা ব্যাখ্যা বলছিলাম, কয়টা? তার প্রথমটা হচ্ছে দুনিয়ার জমিনে তোমার দাম্ভিকতার কোনো দাম নাই, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে তাকাব্বুরি করো না, আল্লাহ ধরে না, ধরে না, যদি ধরে ছাড়ে না। সুতরাং আগুন জ্বলেছে আর ছাড়ছে না, তোমার কোনো প্রযুক্তি কাজে লাগতেছে না। দেখেন খেয়াল করে, হলিউড বলিউড যা কিছু বুঝি না কেন, বিভিন্ন তারকাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে। তারা যে বিভিন্ন অট্টালিকা প্রসাদের মধ্যে থাকতো, পরের দিন রাস্তায় পেতে, রাস্তায় হাত পেতে তারা কি খাবে এটাও তাদের ঘরে নাই, সব পুড়ে ছাই, কথা কন্ঠে কিনা? সুতরাং নিচের দিকে তাকাও, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলছিলাম, সুন্দর জাতি, উত্তম জাতি, সুন্দর যত্ন করে বানাইছি বটে, তোমারে আমি আবার নিচে নামিয়ে দিয়েছি, নিচে। এটা দুনিয়ার জমিনের ব্যাখ্যা। তাফসীর কারকগণ এর ব্যাখ্যা দিয়েছেন 2টা। পরক্ষণে পরের ব্যাখ্যাটা আমি সংক্ষিপ্তভাবে বোঝাতে চাচ্ছি, যেহেতু বিষয়বস্তু সময় খুবই কম, 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। পরক্ষণে বুঝাই, আল্লাহ তাবারক তাআলা বুঝাচ্ছেন এই যে দুনিয়ার জমিন, তাফসীর কারকগণ বলেন প্রথমটা হলো দুনিয়ার জমিনের, দ্বিতীয় ব্যাখ্যাটা তারা দিয়েছেন এই নিচে নামিয়ে, এটা দেওয়াটার ব্যাপারটা বোঝানো হয়েছে এটা হলো জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচে নামাইয়া দেই। কোথায়? প্রথম বলছে তোমার উপরে উঠাই, খুব উপরে উঠাই, কিন্তু নিচে নামানো শুরু করলে একবারে নিচে নামাই, তখন তোমার আর খুঁজে পাওয়া যায় না। আবার পরের তাফসীর কারকগণ বুঝাচ্ছেন, অন্য একদল বুঝাচ্ছেন যে আল্লাহ এর দ্বারা আখিরাত জগৎকে বোঝানো হয়েছে, জাহান্নামের ভয়ে মানুষকে ঢুকিয়েছেন, জাহান্নামের কথা বুঝাচ্ছেন। তাহলে কেন জাহান্নামে দেবেন? এই যে খেয়াল করি, আল্লাহ যে দুনিয়ার জমিনে মানুষদেরকে বানাইছেন এমনিই কিন্তু বানান নাই, ঠিক কিনা? অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আছে না নাই? কি কারণ, কেন বানানো হলো এত সুন্দর করে, এত যত্ন করে? এই যে মসজিদটা এত যত্ন করে বানাইলাম, এই পর্যন্ত এই ক্ষান্ত ছিল, ভালোই তো ছিল, এসি লাগানোর কি দরকার ছিল? বলে এসি লাগালাম তারও একটা কারণ আছে, গরমের সময় নাতিশীতোষ্ণ সুন্দর আরামে নামাজ পড়বো, ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর করে এই যে স্টেপ বাই স্টেপ, কষ্টের পর কষ্ট সহ্য করে করে ফেরেশতা দিয়ে মানুষগুলো বানাইলেন, এরও তো একটা কারণ আছে। শুধু কষ্ট আর কষ্ট নাই, এত সুন্দর করে সাজালো গোছালো। এই যে আমি কথা বলতেছি, কণ্ঠনালীর থেকে বাঘটা, জিহ্বার থেকে শুরু করে ঠোঁট দিয়ে বাহিরে কথা আসার আগ পর্যন্ত একটা একটা করে বিজ্ঞান বুঝাচ্ছেন এখানে 27টা স্তর আছে,
আল্লাহর হাবিব কিতাব থেকে পাওয়া যায়, তিনিও বলেছেন 27টা স্তর। কণ্ঠনালীর থেকে মানুষের কথা বের হওয়ার আগ পর্যন্ত 27টা স্তর আছে। শুধু 27টা স্তর নয়, আল্লাহর হাবিব বুঝান প্রত্যেকটা স্তরে এক একজন ফেরেশতা নাজিল করে দিয়েছেন, যিনি তিনি কে? একটা একটা করে ফেরেশতা নাজিল করলেন। এই ফেরেশতারা কথাগুলো সাপ্লাই দেয়, অথচ এই কণ্ঠ দিয়ে আমি জবানে ফাহেসা ভাষা ব্যবহার করি, এই জবান দিয়ে মানুষের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেই, এই জবান দিয়ে মানুষের বিচার কাজগুলো করি। যখন একদিকের বিচার অন্যদিকে নেই, আছে না নাই? সম্মানিত ভাইয়া, যেটা বুঝাতে যাচ্ছিলাম, একটা একটা করে 27টা স্তর বের করে, স্তর ভেদ করে তারপরে কণ্ঠনালীর থেকে আমাদের কথাগুলো দুনিয়ার জমিনে আসে। এই যে আমি কথা বলতেছি আর আপনারা শুনতেছেন, এর থেকেই শেষ নয়, কানের কর্ণ ভেদ করে কানের পর্দা পর্যন্ত যদি খেয়াল করা হয়, একটা একটা করে 24টা স্তর। রাস্তার ভেতরে যখন মোড় থাকে না, যেখানে মোড় আছে সেখানে বিট দেয়, দেয় না? এই বিট দেয় কিসের জন্য? গাড়ি একটু স্লো করো, সামনে সমস্যা আছে, সামনে বাঘ আছে, এরকম চিহ্ন আছে না নাই? এই যে কানের ভিতরের পর্দার সাথে সরাসরি কথা লাগলে বান্দা সহ্য করতে পারবে না, বান্দা কষ্ট পাবে। ওই বান্দা যাতে কষ্ট না পায়, আল্লাহ কানের পর্দার ভিতরে যাওয়ার আগ পর্যন্ত একটা একটা করে 24টা স্তর দিলেন, আর প্রত্যেকটা স্তরে এক একটা করে ফেরেশতা নাজিল করে দিলেন। বলি আল্লাহু আকবার। 24টা ফেরেশতা সেখানে কাজ করে। আর এটা যদি দুনিয়ার জমিনের কোর্ট কাছারির আদালতের বিভিন্ন উকিল মুক্তারদের মতো হতো, বা বিভিন্ন রাজনৈতিক চক্রের বিভিন্ন দলের মানুষের মতো হতো, এরা যদি বলতো যে ঘুষ দেও এক মুঠ থেকে, তারপরে কথা সাপ্লাই দিব, নাইলে শুনতে দিব না, এই অবস্থা যদি হইতো, তাহলে কি কথা বলা সম্ভব? কথা বলাও সম্ভব ছিল না, কথা শোনাও সম্ভব ছিল না। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে, কথা বলতে গেলে বলে আমি বলে না। এটা কিন্তু আমি তাদেরকে নিন্দা করতেছি না, কিন্তু কথা বলতে গেলে কথা আসে না, এরকম লোক আসে না নাই? আল্লাহর হাবিব সরদার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, তার কণ্ঠে নালীর থেকে যে ফেরেশতাগুলো আছে, হয়তোবা কোথাও কোনো স্তরে আল্লাহ একটা কম দিয়েছেন বা কিছু ঘাটতি দিয়েছেন। কিসের জন্য? বেশি বেশি করে যদি ওই ব্যক্তি আল্লাহর নামের জিকির করে, বেশি বেশি করে যদি কোরআন হাকিম তেলাওয়াত করে, বেশি বেশি করে যদি রবকে ডাকে, বেশি বেশি করে যদি আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তিরেও সুস্থ করে দিবেন যিনি তিনি কে? এরকম লোক আছে না? অনেক লোক আছে। তার মানে কণ্ঠনালীর থেকে 27 জন ফেরেশতা কাজ করে, কানের ভিতরে 24 জন ফেরেশতা কাজ করে, মাথার মধ্যে একজন আর দুইজন না, একটার দুইটা না। ওই যে বলছিলাম যে সামনে আলোচনা আসবে, বুঝিয়ে দিয়ে যাব। আল্লাহ বলছেন সুরক্ষিত আধারে রেখেছে, শুকরানু মনে আছে? সুরক্ষিত আধারে যত্ন করে রাখছি। কেমনে যত্ন করলো? বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, মানুষের মাথার খাপড়িটা কিন্তু বেলের মতো একটা খাপড়া না। যদি বেলের মতো একটা খাপড়া হতো, হয়তো বান্দা কোথাও আঘাত পেলে মাথাটা ফেটে যেত, মাথার ঘিলুটা বের হয়ে যেত, মগজ বাড়াই আসতো, বান্দার সেন্ট্রাল কমান্ডিং পজিশন যেটা রয়েছে সেটা আউলায় যাইতো, বান্দা দুনিয়ার জমিনে সুস্থ মস্তিষ্কে চলতে পারতো না। দুনিয়ার জমিনে বান্দারে আল্লাহ পাগল বলে ডাকতো। কথা কোন ঠিক কিনা? সুতরাং বান্দা আমি রবকে রব হিসেবে জানবে, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেবে, ইবাদত এবং দাসত্ব এবং গোলামি করবে। দাসত্ব এবং গোলামি করবে মাথাটা সুন্দর রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য, শুক্রাণুটারে সুরক্ষিত রাখার জন্য, মস্তিষ্কটারে সুন্দর রাখার জন্য। একটা আর দুইটা না, 52টা ছোট ছোট হাড্ডি দিয়া, ছোট ছোট হাড্ডি ছোট ছোট করে দিয়েছেন, ছোট ছোট হাড্ডি দিয়া অসীম এক কুদরতি সেলাইয়ের মাধ্যমে আবৃত করলেন, কুদরতি সেলাইয়ের মাধ্যমে সেটাকে আটকালেন। কারণ কি? কারণ হলো বান্দা যেখানে আঘাত পাবে ফেটে যাবে, ডাক্তার দেখাবে, সেলাই দেবে, মেরামত করবে, শেষ হয়ে যাবে, বান্দা সুস্থ হয়ে যাবে। অতি তাড়াতাড়ি বান্দার মস্তিষ্কে আঘাত খাবে না। এত যত্ন করে যিনি বানাইলেন তিনি কে? ওই আল্লাহ বুঝাচ্ছেন, তিনের কসম, জৈতুনের তেলের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, আমি তোমারে সুন্দর করে বানিয়েছি। এমনিই তোমারে সুন্দর করে বানাই নাই, একটা কারণ আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব এবং আমার গোলামি ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার। তার মানে কারণ হলো তিনি তার দাসত্ব এবং গোলামির জন্য বানাইলেন। অন্য একটা আয়াতুল কারিমাত থেকে যদি শুনতে চাই, আল্লাহ তাবারক তাআলা জানালেন, দুনিয়ার জমিনে কিন্তু তোমারে এমনিই ছেড়ে দেওয়া হয় নাই, এমনিই তোমারে দুনিয়াতে পাঠানো হয় নাই, তোমারে দুনিয়ার পাঠানোর পিছনে আরো একটা কারণ হয়েছে। আল্লাহ জানাচ্ছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমারে পাঠানো হয়েছে একটা কারণ হলো যে আহসানু আমালা। খেয়াল করেন, আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করার জন্য। আল্লাহু আকবার।
শুধু তোমার এই স্তরে স্তরে ক্লাস গুনে গুনে পাস করে দিলাম তাই না, কতটুকু রেজাল্ট করো সেটা তোমার পরীক্ষার খাতায় কি লিখেছো এর উপরে ডিপেন্ড করে, কথা কোন ঠিক কিনা? হয়তো ভাববেন কেমনে পাস করব, কিভাবে পাস করব। অন্য একটা আয়াত থেকে যদি আপনারে ব্যাখ্যা শোনাই, ওখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জানান, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয়ই আমি হেদায়েতের জন্য বান্দারে দান করেছি সাবিল। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন এখানে সাবিল দ্বারা বোঝানো হয়েছে কোরআন এবং রাসূলের হাদিস, আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই দুইটা জিনিসকে সাবিল বোঝানো হয়েছে। আল্লাহ বোঝালেন ইন্না, নিশ্চয়ই হাদাইনাহুস সাবিল, হেদায়েতের জন্য দান করেছি সাবিল, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, চাইলে বান্দা শুকরগুজারি হতে পারো, চাইলে তুমি কুফরিও করতে পারো। তোমারে পরীক্ষার কেন্দ্রের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে, তুমি ইবাদতের দিক থেকে কতটুকু উত্তম ইবাদত করতে পারো, আমলের দিক থেকে কতটুকু উত্তম আমল করতে পারো, এটা যাচাই করব। তোমার স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, তুমি পাস করবে কি ফেল করবে, এর রেজাল্ট হবে কোথায়? এর রেজাল্ট হবে কবরে, সেখান থেকে কবর মিজান হাসর ফুলসিরাতে। তাই তো পরের আয়াতে আল্লাহ বুঝাচ্ছেন, তাফসীরকারগণ বলেন, পরক্ষণে আল্লাহ জানাচ্ছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তোমারে নিচ থেকে নিচে নামিয়ে দেওয়া হবে। সুতরাং দুনিয়ার জমিনে ইবাদত করার দরকার আছে না নাই? কতটুকু ইবাদত করবো আল্লাহ পরক্ষণে আবারও বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহু আকবার। আরো একটা আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, যদি তোমরা মুত্তাকিন হও তাহলে রব্বে কারিমের দাসত্ব এবং গোলামি করো। দাসত্ব এবং গোলামি কার করবো? কার? আল্লাহর দাসত্ব এবং গোলামি যদি না করতে পারি, আল্লাহ হাবিব সদর আলম মুফাসসিরিন ইকরামের মাধ্যমে পরক্ষণে জানান, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, যদি আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে বান্দা ভুলে যায়, ওই বান্দারে দুনিয়ার জমিনে আর মানুষ বলা যায়? বলে মানুষে মানুষ বলবো না কি বলবো? মানুষে মানুষ না বলে কি বলা যাবে? মানুষে মানুষ না বললে কি বলবে? কোরআন এবার আপনারে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বুঝাচ্ছেন, কোরআনুল হাকিমে তিনি জানিয়ে দিচ্ছেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করা হয়েছে। কিসের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব দেওয়া হয়েছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দেওয়া হলো। শুধু তাই না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কানের ব্যাপারেও তিনি বর্ণনা করলেন, তোমার হৃদয় দিলাম, মস্তিষ্ক দিলাম, চোখ দিলাম, কান দিলাম। এসব থাকা সত্ত্বেও যদি তুমি এর সুষ্ঠু বিচার ব্যবস্থা না করতে পারো, এসব থাকা সত্ত্বেও যদি তুমি এর সুরক্ষিত হক আদায় করতে না পারো, পরক্ষণে আল্লাহ বুঝাচ্ছেন, উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পদ জানোয়ার সমতুল্য। নাউযুবিল্লাহ। তার মানে বুঝাইলাম, আল্লাহর দাসত্ব এবং গোলামি ব্যতীত যদি মানুষগুলো গোমরাহির পথে যায়, গাফেলের দিকে যায়, এদের মানুষত্ব হারিয়ে যায়, এরা পশুর রূপ ধারণ করে। এই কথা কোরআনে আল্লাহ বুঝাচ্ছেন, এরা মানুষ থাকে না, এরা হয় উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, তার থেকেও নিচে, তার থেকেও নিকৃষ্ট। তার মানে দুনিয়ার জমিনে আমি আপনি যে চলাচল করতেছি, আল্লাহর দাসত্ব এবং গোলামি করার দরকার আছে না নাই? আছে। আল্লাহর দাসত্ব এবং গোলামি করার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, যে কথা বুঝাতে যাচ্ছিলাম, আল্লাহ বুঝাচ্ছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমারে বানাইলাম সুন্দর করে। সুন্দর জিনিসটা যদি নষ্ট হয়, এর গুণগত মান নষ্ট হয়ে গেলে এটা মানুষ থাকে না, এটা পশুর আকৃতি হয়। পশুর আকৃতি বলতে মানে পশুত্ব আসে, তাই তারা নিচে নামিয়ে দেওয়া হয়। এর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। এর একটা উদাহরণে একটা এক্সাম্পল দিতে চাই। এই যে রাজীবপুর বাজার থেকে আমরা পাতিল ক্রয় করলাম, বাড়িতে নিয়ে গেলাম মা বোনদের ভাত রান্না করার জন্য। কি করার জন্য? ভাত রান্না করার জন্য পাতিল নিয়ে গেলাম। কিন্তু যখনই পাতিলের ভিতরে ভাত চুলা দেওয়া হয়, তখনই পাতিলের দিকে নিচের ভাতগুলো পুড়ে যায়। মা বোনেরা বুঝতে পারে পাতিলের ভাত পুড়ে যাওয়ার পিছনে একটা মাত্র কারণ হলো, এই পাতিলের গুণগত মান ভালো না, এর সীসা ভালো না। কথা ঠিক কিনা? পাতিলের যদি সীসার গুণগত মান ভালো না থাকে, পাতিলের নিচের দিকে ভাত পুড়ে যায়। জানেন কি আপনারা?
হয়তো জানেন না সীসার গুণগত মান ভালো না জন্য মা বোনেরা মনে করে কি যে এই পাতিলে ভাত রান্না করা যাবে না, যেই দিন ভাত রান্না করি ওই দিনই নিচের দিকে ভাত পুড়ে যায়, তার মানে সীসার গুণগত মান ভালো না, এই পাতিল তো ভালো না, এই পাতিলে তো ভাত রান্না করা যাবে না। আল্লাহ বুঝাচ্ছেন তোমারে বানাইলাম সুন্দর করে গুণগত মান দিয়ে, এত এত কিছু যা কিছু আলোচনা করলাম, এই যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলো দান করলেন, এত এত গুণ দেওয়ার পরেও যদি তুমি মানুষত্ব হারিয়ে ফেলো, যদি তুমি পশুর মতো হয়ে যাও, এই পাতিলের ব্যাখ্যাটা একটু শুনে নেন। আমরা দুনিয়ার জমিনে মা বোনেরা যারা রয়েছে, আমাদের গ্রাম এলাকায় চর এলাকাগুলোতে দেখবেন পাতিলওয়ালা আসে বাড়ির সামনে দাঁড়ায়, পাতিলের খাঁচার ভিতরে লাড়া মারার পাতিল রাখবেন, পাতিল বলে কি বলে না? মা বোনেরা বলে এই যে গুণগত মানহীন পাতিল, এই পাতিলে ভাত রান্না করার থেকে পাতিলওয়ালার কাছে পুরাতন পাতিলটা দেই, একটা নতুন পাতিল নিয়ে আসি, ভালো যাতে গুণগত মান সম্পূর্ণ একটা পাতিল, এই পাতিলটা নিয়ে আসি। এই লক্ষ্যে, এই গুণগত মান সম্পূর্ণ পাতিল দেওয়ার লক্ষ্যে পুরাতন পাতিলটা যখন পাতিলওয়ালার কাছে দেওয়া হয়, বিবেকবান মুসলমান বিবেক খাটিয়ে উত্তর দেন তো এই পাতিলটা কি পাতিলওয়ালা খাঁচার উপরে রাখে না নিচে রাখে? যারা বললেন না এরা কি একটু বোঝেন নাই? এই যে পুরাতন পাতিল গুণগত মানহীন, যার সীসার গুণগত মান ভালো না, এই পাতিলটা উপরে রাখে না নিচে রাখে? একেবারে নিচে রাখে। শুধু নিচে রাখে না, আমাদের এলাকায় যেই পাতিলওয়ালাগুলো আসে এরা তাদের ঝুড়ির থেকে, তাদের থলের থেকে হাতুড়ি বের করে, প্রথমে আগে পাতিলের উপরে পা দ্বারা পাড়ায়। এখন তো বার্মিজ জুতা কষ্ট হয় না, আগে পা দ্বারা পেশে, পা দ্বারা পাড়ানো হয়, তারপরে হাতুড়ি মারে অথবা পাথর মারে, এরপর বলের মতো কেউ বা রুটির মতো পাতলা করে। কারণ কি? কারণ হলো তোমারে খাঁচার ভিতরে দিয়া খাঁচার গুণগত মান নষ্ট করার দরকার নাই, তোমারে খাঁচার ভিতরে দিয়া খাঁচার ভিতরে জায়গা নষ্ট করার দরকার নাই। আগে পাড়ায়, তারপরে হাতুড়ি, তারপরে চ্যাপটা করে মাটির সাথে মিশানো হয়, মাটিতে মিশাইয়া দেওয়ার পর এই পাতিলটা খাঁচার নিচে রাখে না উপরে রাখে? ও পাতিল, তোমারে কেন ঘুরিয়ে দেওয়া হলো, কেন ভেঙে দেওয়া হলো? একটা মাত্র কারণ হলো তোমার গুণগত মান নষ্ট। কথা কন্টি কিনা? এই পাতিলের গুণগত মান ভালো না, সীসার গুণগত মান নষ্ট হওয়ার কারণে যদি সীসার উপরে পাথর মারতে দ্বিধা করে না, ভালো পাতিল ভাঙে নাই তবুও চুরমার করে ঘুরিয়ে দিয়ে তারপরে খাঁচার নিচে দেয়। আল্লাহ এত সুন্দর করে যত্ন করে মানুষ বানাইলেন, গুণগত মান দিলেন, মানসম্পন্ন মানুষ বানাইলেন, যত্ন করলেন, আদর দিলেন, স্নেহ দিলেন, ভালোবাসলেন, দুনিয়ার জমিনে বিচরণ করার জন্য বিশাল বড় জায়গা দিলেন, বসবাস করার জন্য অট্টালিকা করার শক্তি দিলেন। এই মানুষগুলো যখন আল্লাহর সাথে নাফরমানি করে, এই মানুষদেরকে আল্লাহ জাহান্নামের ফেরেশতা দ্বারা গুর্জ মারবে, হাতুড়ি মারবে, পাথর মারবে, লাঠি দিয়ে জাহান্নামের তলদেশে দিয়ে দিবেন। তিনি কে? ওই আল্লাহ বুঝাচ্ছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। তিনি বললেন তিনের কসম, জৈতুনের তেলের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, আমি তোমারে সবথেকে সুন্দর করে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছি। আর তুমি যদি গুণগত মান হারিয়ে ফেলো, তোমার মানুষত্বের ভিতরে যদি পশুত্ব ঢুকে যায়, প্রচণ্ড প্রাণ যদি তোমার হয়ে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তোমারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দেব। এই আসফালা সাফিলিনের ব্যাখ্যায় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের ব্যাখ্যাটা দুইটা আসছে, একটা দুনিয়ায়, একটা আখিরাতে। দুনিয়াটাও বুঝাইলাম সংক্ষিপ্তভাবে, আখিরাতেরটাও বোঝানো হলো সংক্ষিপ্তভাবে। সম্মানিত হাজিরিন, আসলে যেহেতু তাফসির ক্লাস, সুতরাং তাফসির আকারে যদি বোঝানো সম্ভব না হয়, বোঝানো সম্ভব যদিও নাও হয়, চেষ্টা যতটুকু করেছি, বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেবলমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আর আমাদেরকে বানাইলেন সুন্দর করে, আমাদেরকে যত্ন করে, মোহাব্বত করে, ভালোবেসে বানাইলেন। ব্যাখ্যা পাইছি তো ইনশাআল্লাহ। আর যদি এই সুন্দর করে বানানোর হক যদি আমরা আদায় করতে না পারি, আমাদের স্থান হবে কোথায়? জাহান্নামের। শুধু না, জাহান্নামের তলদেশে, শুধু জাহান্নামের তলদেশে। আর অন্য একটা মুফাসসির একটা বর্ণনা করেছেন, যেটা যদি দুনিয়ার জমিনে হয়, তাহলে আমরা যদি আমাদের সময়ের সৎ ব্যবহার না করতে পারি, তাহলে আল্লাহ রাগান্বিত হইয়া আমাদের এত নিচে নামিয়ে দেবেন, যেখান থেকে উঠে আসাও সম্ভব না। আল্লাহ তাবারক তাআলা আজকের আলোচনা, আসলে সূরা ৩-এর আলোচনা আমি সূরা ৩ পুরোপুরি শেষ করলাম না, মাত্র 2টা